ওকে, তাহলে আমরা আমাদের প্ল্যানেটস এর মধ্যে এই কম্বিনেশন গুলো একটু পড়বো আস্তে আস্তে ধীরে ধীরে। প্ল্যানেটারি কম্বিনেশন। আচ্ছা, কম্বিনেশনের মধ্যে তো দু রকম কম্বিনেশন হয়, একটি হলো গুড কম্বিনেশন আর আরেকটি হলো ব্যাড কম্বিনেশন। আচ্ছা, তো এই গুড বা ব্যাড কম্বিনেশনের মধ্যে আমরা গুড কম্বিনেশন তো অনেকগুলোই দেখেছি, ব্যাড কম্বিনেশনটাও এখন চলছে। তো লাস্ট ক্লাসে মেবি আমরা বুধ প্লাস চন্দ্র, মানে মার্কিউরি প্লাস মুন, এই দুটো কম্বিনেশন আমরা মানে দেখতে পেয়েছি বা ডিসকাস হয়েছে। আশা করি এরপর থেকে আমরা আমাদের শুরু করব। আচ্ছা, গত ক্লাসে যেটা হয়েছিল সেটা একটু লিখে নিই আগে। প্রথমে সেটা হচ্ছে বুধ বুধ এবং চন্দ্র, এই দুটোর কম্বিনেশনে কি ঘটবে, ঠিক আছে, এটা ছিল আমাদের মূল কথা। তো আমরা জানি যে প্রত্যেকটা প্ল্যানেট থেকে অবশ্যই ফার্স্ট হাউস অথবা সেকেন্ড হাউস 30 ডিগ্রি, তারপর 3, 5, 7 এবং 9, এই কয়েকটা আসপেক্ট, এবং সপ্তম দৃষ্টি হচ্ছে সবচেয়ে মেজর। এরপর ক্ষেত্র বিনিময় দেখবো, তারপরে দেখবো আমরা আমাদের কোনো সাইন ডিসপোজিটর আছে কিনা, বা কোনো ডিসপোজিটর অন্য কোনো প্ল্যানেটের সাথে যুক্ত হচ্ছে কিনা। এইগুলো দেখলে পরে আমরা খুব সহজেই জিউম করতে পারবো যে আসলে কি ঘটনাটা কি ঘটবে। সেই ঘটনাটা কি ঘটবে সেটা আমরা মোটামুটি জাজ করতে পারবো। জাজ করতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে আমি একটি কথা বলে দিই, একটা হলো বুধ এবং চন্দ্র। এই যোগটা ক্ষেত্রে অবশ্যই বুধের ডিগ্রি আগে, চন্দ্রের ডিগ্রি একটু বেশি, এই কারণে চন্দ্রকে পরে রাখা হয়েছে। আবার যদি চন্দ্রের ডিগ্রি কম থাকতো তাহলে চন্দ্রকে আমরা আগে রাখতাম, চন্দ্রমাকে এবং বুধকে আমরা রাখতাম পরে। আচ্ছা, এই দুটো কম্বিনেশন কিন্তু দুরকম রেজাল্ট হয়। বিষয়টা আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনাদের বাকি সব ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন সব সময়। দেখুন, এখানে বুধ এবং চন্দ্রের কম্বিনেশন কিংবা চন্দ্র কিংবা বুধের কম্বিনেশন কেন লেখা হচ্ছে, কেন এটা ডিগ্রি ওয়াইজই লেখা হয়। ডিগ্রি ওয়াইজ বলতে এখানে আগে পরে একটা ডিগ্রি ফ্যাক্ট মেজর একটা রোল প্লে করে। রোল প্লে করে বলেই আমরা আগে পরে লিখি। কে কার দিকে যাচ্ছে সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন, তো আমরা প্রথম কম্বিনেশন দেখতে পাচ্ছি যে বুধ যাচ্ছে টোটালি, যদি সে রেট্রোগেশন না হয় বা বক্রী যদি না হয়ে থাকে, তাহলে এটি অবশ্যই চন্দ্রকে ফলো করছে বা চন্দ্রের দিকে যাচ্ছে। আচ্ছা, আর চন্দ্রমা সবসময় আমরা জানি সে কখনো রেট্রোগেট হয় না, বক্রী হয় না, চন্দ্র এবং সূর্য দুটোই। তো সুতরাং চন্দ্রমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বুধ তাকে পেছন পেছন ফলো করছে। আচ্ছা, তা এই যে বুধ তাকে পেছন পেছন ফলো করছে মানেটা কি? এর কি মানে হতে পারে, সে মানেটা যদি বোঝা যায় তাহলে আমাদের রেজাল্ট বের করে আনাটা খুবই সহজ, খুবই চমৎকার। তো দেখুন, আমরা যদি ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় লিখি, প্রথমে আমরা যদি বুধটাকে একটু লিখি যে বুধ কি কি বিষয় ডিনোট করে। বুধ মানে হচ্ছে বুদ্ধি, তাই না? বুধ মানে হচ্ছে বুদ্ধি, বা আমরা বলতে পারি বুধ মানে হচ্ছে জ্ঞান, হিসাব নিকাশ, ঠিক আছে, হিসাব নিকাশ এটা হতে পারে। তারপরে আমরা এটাকে বলতে পারি যে আহ মানে বুধ থেকে আমরা বুদ্ধি, জ্ঞান, হিসাব নিকাশ এগুলোকে আমরা ইন্ডিকেট করি। আর চন্দ্র থেকে আমরা কি বোঝাই? চন্দ্র থেকে আমরা প্রথমত মা বোঝাই। তাহলে বুধ চন্দ্রের কম্বিনেশন, বুধ চন্দ্রের কম্বিনেশনে আমরা দেখতে পাবো মায়ের ক্ষেত্রেও জ্ঞান থাকবে। চন্দ্র যেহেতু মা, তাহলে মায়ের জ্ঞান, বুদ্ধি, মায়ের হিসাব নিকাশ এগুলো থাকবে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে বুধ মানে সবচেয়ে পরিবারের ছোট সন্তান বা একদম ছোট সদস্য, অর্থাৎ যদি ভাই বোন থাকে, তো সেই ভাই বোনের মধ্যে সবচেয়ে যে ছোটটা সেই হচ্ছে বুধ। এবং সে ফলো করছে কাকে? সে চন্দ্রমাকে ফলো করছে। তো চন্দ্রমা মানে হচ্ছে চঞ্চলতা, শুধু মা না, সেই মার পাশাপাশি আমরা বলি চঞ্চলতা। চঞ্চলতা, প্রতারণা, ঠিক আছে, প্রতারণা, এই ধরনের অনেকগুলো নেগেটিভ ভাইব্রেশনও আছে, নেগেটিভ কারকত্ব রয়েছে চন্দ্রমার। এখন এই বুধ যখন এই চন্দ্রমাকে ফলো করবে, তার মানে দেখুন, বুধ মানে বুদ্ধি আর চন্দ্রমাই চঞ্চলতা। তো তাহলে সেখান থেকে আমরা এটা রেজাল্ট করতে পারি যে আসলে বুদ্ধির মধ্যে কি চলে আসছে? চঞ্চলতা চলে আসছে। বা আমরা জ্ঞানের মধ্যে একটা প্রতারণার জ্ঞান চলে আসছে, ঠিক আছে। চন্দ্রমানি আরো অনেক কিছু হতে পারে, ফিমেল ফিগার হতে পারে, মা হতে পারে, বড় দিদি হতে পারে, ভ্রমণ, ট্রাভেলিং, অনেক কিছু হতে পারে। বুধ মানে হচ্ছে জ্ঞান, বুদ্ধি, হিসাব, হ্যাঁ, ছোট ভাই, ছোট সদস্য, বন্ধু বান্ধব। শুধু তাই না, বুধ মানে ওই যে প্রেমও বলে, প্রেমও বলা যায়, মানে
তারপর বন্ধু বান্ধব, কমিউনিকেশন, যোগাযোগ। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে বুধ চন্দ্রকে ফলো করার অর্থ হলো চন্দ্রের যে কারকতা গুলো রয়েছে, মানে চন্দ্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কার উপর আসবে? এরপরে মানে যে প্ল্যানেটটা আগে আছে তার উপরে বর্তাবে, ওভারল্যাপিং হবে। ঠিক আছে, তো ওভারল্যাপিং করতে গেলে এখন আসলে কিছু তো পজিটিভ কারকত্ব তো রয়েছে, নেগেটিভ কারকত্ব তো রয়েছে। তো সেক্ষেত্রে কে কাকে ফলো করবে বা কেমন রেজাল্ট দেবে, ওটা অনেকটা ডিপেন্ড করবে আমার চন্দ্র কতটা দুর্বল কিংবা সবল। ঠিক আছে, তো চন্দ্র যদি কখনো উইক হয়ে থাকে তাহলে তার নেগেটিভিটিটা বেশি প্রকাশিত হবে। আর সেই নেগেটিভিটিটাকে গ্রহণ করবে হচ্ছে কে? বুধ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা, তাছাড়া এটা শত্রু অবশ্যই, বুধের শত্রু কেউ নেই, আমরা জানি সমবার চন্দ্রের শত্রু বুধ। এটা একটু ব্যতিক্রম নিয়ম। তো এই সেক্ষেত্রে আমরা বলতে পারি বুধ চন্দ্রের এই কম্বিনেশনকে আমরা একটা নাম দিয়েছি। তার নাম ছিল গুরু পত্নী ডার্টি সেক্স ইয়োগা, অর্থাৎ গুরু পত্নীর সাথে ডার্টি সেক্স ইয়োগা। কারণ কি, চন্দ্রের বুধের পরিচয় নিয়ে সন্দিহান ছিল, এবং চন্দ্র গুরু পত্নী বৃহস্পতি পত্নীর সাথে মিলিত হওয়ার ফলে বুধের সৃষ্টি হয়েছে, এটা নিয়ে সংশয় ছিল। সে কার পুত্র, এই কারণেই বুধ বৃহস্পতি যেমন শত্রু, হ্যাঁ, কিন্তু বুধ আবার চন্দ্রকে পছন্দ করে, সে চন্দ্রকে ফলো করার চেষ্টা করে। তো চন্দ্রমানি হচ্ছে প্রতারণা, চঞ্চলতা এবং যত রকমের অস্থিরতা সবকিছু চন্দ্রের মধ্যে রয়েছে, চন্দ্রের মধ্যে রয়েছে। আহ, তো এগুলো বুধের উপর বর্তায়, যার কারণে আমরা জানি বুধ চন্দ্রের এই কানেকশনে লক্ষ্মী যোগের ক্ষতি করে। আবার বুধ মানে ব্যবসা বাণিজ্য, চন্দ্রমানি খরচ, হ্যাঁ লস, চন্দ্রমানি লস, এটাও আমরা বলবো। চন্দ্রমানি লস, তার মানে ব্যবসা বাণিজ্যে কি হওয়া, লস হওয়ার একটা পটেনশিয়ালিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। তারপরে আমাদের ভ্রমণ, তাহলে জ্ঞান। বুধবাণী আবার শিক্ষা দীক্ষা, তো শিক্ষার জন্য তাকে ট্রাভেলিং করতে হতে পারে, শিক্ষা দীক্ষার জন্য তাকে ভ্রমণ করতে হতে পারে, বিদেশ যোগ অনেক সময় তৈরি হয়। বা দূরে কোথাও গিয়ে, অর্থাৎ শিক্ষার জন্য দূরে কোথাও গিয়ে পড়াশোনা করতে হয়। এমন আছে না যে বাড়ি থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে, তাকে প্রতিদিন যেতে হয় বেশ কয়েকটা মাইল পাড়ি দিয়ে, সেখানে কিলোমিটার দিয়ে সেখানে ওই পড়াশোনা করতে হয়। আবার দেখা যায় এরকমও অনেক আছে যে গ্রামে ছোটবেলায় পড়েছে, বাট সে যখন স্কুল বা হাই স্কুল কলেজে উচ্চ মাধ্যমিক গেল, তো তেমনি বাড়ি থেকে সেই শহরে চলে এসে সেখানে স্থাপন মানে ব্যাচেলর ম্যাচে থেকে বা হোস্টেল থেকে পড়াশোনা করে। এটাও কিন্তু চন্দ্রের ভ্রমণের কারণেই হয়। চন্দ্রমানি ট্রান্সফার, পরিবর্তন, তার বাসস্থানের পরিবর্তন হবে, তার জ্ঞানের পরিবর্তন হবে, মুড সুইং হবে, হ্যাঁ, বা প্রতারণার যোগগুলো তৈরি হয় বুধ চন্দ্রের সাথে কানেকশনে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু বুধ বাণী আবার ইনকাম, অর্থাৎ উপার্জন, সেই উপার্জনের ক্ষেত্রে কিন্তু সমান হবে। বুধ মানে উপার্জন আর চন্দ্র মানে কি, খরচ। তার মানে উপার্জন এবং খরচ, অর্থাৎ আয় এবং ব্যয় দুটোই কিন্তু সমান হবে, আয় এবং ব্যয় দুটো সমান হবে বুধ চন্দ্রের এই কানেকশনের ফলে। এটা আমরা পড়েছিলাম, তাহলে সঞ্চয় হবে না। এবং এই যুগের জাতকরা কি হয়, তরুণ বয়সে, খুব ইয়াং বয়সে কি বলা যায় যে প্রেমিকা থেকে কিছু সুবিধা নেবে, এবং তারা ফিজিক্যাল রিলেশনশিপে লিপ্ত হবে, একসময় পরিত্যাগ করবে। ব্যবসায় ক্ষতি, বন্ধু দ্বারা প্রতারণা, এগুলো ইজিলি হয়। যাই হোক, এই হলো বুধ চন্দ্রের কানেকশনে। এবং চন্দ্র বুধের কানেকশনে কেমনটা হবে দেখুন। চন্দ্র মানে হচ্ছে মন, মানসিকতা, ঠিক আছে। চন্দ্র মানে মন, মানসিকতা, আর বুধ মানে হচ্ছে বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা। এটা কিন্তু আবার পজিটিভ। এটার অর্থ হলো কি, চন্দ্র মানে মনটা কাকে ফলো করছে, মন সবসময় জ্ঞানের দিকে ছুটছে। তাহলে বুধ হচ্ছে জ্ঞানের কারক, বুধ হচ্ছে শিক্ষার কারক, বুধ হচ্ছে বলা যায় বুদ্ধির কারক, হ্যাঁ, বুধ হচ্ছে মেমোরি পাওয়ার, অর্থাৎ স্মৃতিশক্তির কারক। হ্যাঁ, বুধ হচ্ছে কমিউনিকেশন, তার মন সবসময় যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক তৈরি করার জন্য দারুণ ওস্তাদ এরা। তাহলে এই মনটা কি হয় সবসময়, মানে মানুষের সাথে মেশে, মানুষের সাথে কথা বলে, নেটওয়ার্কিং তৈরি করে। এবং চন্দ্র মানে নিউজ হয়, তাই না, অর্থাৎ প্রচুর সংবাদ, তথ্য, ইনফরমেশন তার কাছে থাকে। জ্ঞানের জন্য ভ্রমণ, সেটা হতে পারে, ভ্রমণের কারো গ্রহ জ্ঞানের দিকে যাচ্ছে, জ্ঞানের জন্য ভ্রমণ, সেটা হতে পারে। এগুলো পজিটিভ। তাই বুধ চন্দ্র একটু নেগেটিভ, বাট চন্দ্র বুধটা একটু পজিটিভ। ওকে, আচ্ছা, তো চন্দ্র এই জন্য বুধকে ফলো করবে কে, চন্দ্র। মানে মন সবসময় জ্ঞানকে ফলো করবে, মা সবসময় আহ সন্তান বুদ্ধিকারক গ্রহকে ফলো করছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা এরপরে আমরা আজকের ক্লাসটা শুরু করতে চাই। আচ্ছা, ও এরপরে আর বলেছিলাম যদি এদের সাথে যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে কেমনটা হবে। রাহু যুক্ত হলে কি হয়, রাহু যুক্ত হলে তো সেটি সাংঘাতিক ব্যাপার হতে পারে। একাধিক, রাহু মানে বহু বা অনেক বেশি, মাল্টিপল। সুতরাং একাধিক রিলেশনস, একাধিক
সম্পর্ক তৈরি হতে পারে। হ্যাঁ, এবং বলা যায় যে ওই যে বলেছিলাম না, বিভিন্ন বিবাহিত মহিলা বলুন কিংবা কাজিন, বিভিন্ন রকমের আত্মীয় স্বজনের মধ্যে রিলেশন থাকতে পারে, ইভেন উইথ অ্যানিমালস, পাখিদের সাথেও হতে পারে। আচ্ছা, অপোজিট সেক্সের প্রতি খুবই রিলেটেড থাকে। আচ্ছা, যাই হোক, তো এরকম আমরা বেশ কয়েকটি যোগ করেছিলাম। আজকের ক্লাসটা শুরু করি আমরা। আজকে যেটি বলবো সেটি হলো ভূত। হেডিং নিতে পারেন, আজকের ক্লাসটা হবে ভূত। সেই সাথে আমরা রাহুকে ধরে নেব, ভূত প্লাস রাহু। যদিও বা এটা উচ্চশিক্ষার যোগ, আগে একবার বলেছিলাম, তবে এটা একটা ভিন্ন নামও আছে, সেটা হচ্ছে ভূত প্লাস রাহু। তাহলে আমরা এই ভূত প্লাস রাহুর কম্বিনেশনটা আজকে জানার চেষ্টা করবো। তাহলে এটা কি হতে পারে সেটা আমরা দেখবো। এটার নাম যেটা হয় সেটাকে বলা হয় আহ ষষ্ঠমা। এটা বলেছিলাম কি আমি জানি না, ষষ্ঠমা দোষ। ঠিক আছে, এটাকে বলে ষষ্ঠমা দোষ। এর কারণটা কি আমরা একটু খেয়াল করি। দেখুন, এর কারণটা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমত বলি কেন ষষ্ঠমা। কারণ আমরা জানি কাল পুরুষের ষষ্ঠ রাশির অধিপতি হচ্ছে বুধ। কাল পুরুষের ষষ্ঠ রাশির অধিপতি হচ্ছে কে? বুধ। তো আমরা যদি এখানে একটা মানে জন্মছক আঁকার চেষ্টা করি, কাল পুরুষের ষষ্ঠ রাশি হচ্ছে বুধ, অর্থাৎ যেটাকে ভার্গ বলি মা আমরা, কি বলে এটাকে, কন্যা রাশি আর কি। হ্যাঁ, কন্যা রাশি। এই কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। আচ্ছা, তো একটা ছক আমরা এঁকে নিলাম, এটি হচ্ছে আমাদের অ্যাসেন্ডেন্ট, সেটাকে আমরা প্রথমে রাখতে পারি। তো অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে মেষ রাশি, এটাকে আমরা প্রথমে রাখবো। এটা হচ্ছে অ্যারিজ। আচ্ছা, অ্যারিজের পরে ওয়ান, আমরা সিরিয়ালি যদি 1 2 দিই তাহলে 2 3 4 5। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এই রাশিটা হচ্ছে আমাদের কি রাশি? এটা হচ্ছে আমাদের কালপুরুষের সিক্স। জয়ন্ত বাবু কানেক্ট করতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, আপনি একটু জয়েন করুন আবার মানে। ওকে, তো আমরা দেখছি কালপুরুষের তাহলে সিক্স হাউস কি এখানে কি নেই নাকি? তো কি নেই? আচ্ছা, তো যাই হোক, তো কালপুরুষের রাশি কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা মানে কি বলে কন্যা রাশি, তাহলে কন্যা বা কন্যা, কন্যা প্লাস রাহু। তাহলে আমরা এটা বলতে পারি যে কন্যার সাথে রাহুর কি হলো, কানেকশন হয়ে গেল। তো কন্যা হচ্ছে আমাদের সিক্স হাউস, কালপুরুষের ষষ্ঠ রাশি। এবং এই কালপুরুষের ষষ্ঠ রাশি হওয়ার কারণে এখানে ষষ্ঠমা দোষ হয়ে গেল, ষষ্ঠমা দোষ। তাহলে ষষ্ঠমা থেকে আমরা কি কি বুঝাই, সিক্স হাউস থেকে আমরা কি কি মানে বোঝাই, সেটি হয়তো আপনারা মানে অনেকেই হয়তো বা জানবেন। ষষ্ঠ ভাব থেকে আমরা কি কি দেখি? ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ দেখি, রোগ, ঋণ, দীপু জ্বালা। ঋণ, রাইট, আমরা ঋণ, শত্রু, কম্পিটিশন, প্রতিযোগিতা, ঠিক আছে, এগুলো আমরা সবসময় দেখি সিক্স হাউস থেকে। তাহলে তারপরে আমরা কয়েকটা বিষয় লিখি। সিক্স হাউস থেকে আমরা কি বুঝাই? সিক্স হাউস, তাহলে সিক্স হাউস মানে কি? সিক্স হাউস মানে হচ্ছে ডিজিজ। আর কি কি হতে পারে? দাও, কি বলে, ডেট, ডেট হতে পারে, অ্যানিমি, অ্যানিমি হতে পারে, ঠিক আছে, কম্পিটিশন হতে পারে, বা কম্পিটিটরস, কম্পিটিশন। লিটিগেশন হতে পারে না? হ্যাঁ,
লিটিগেশনও হতে পারে না? লিটিগেশন মানে হচ্ছে আইনি মামলা মোকদ্দমা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কানেকশন তো মানে অবশ্যই রয়েছে, আইনি বিষয়গুলো তো অবশ্যই আমাদের এগুলো জানতে হয়। তবে আমরা সেটা বলি রোগ শত্রু ভাব মানে ঋণ, এটা তো থাকবেই। যে কোনো রকমের আহত, আচ্ছা। মানে আমরা যে অনেক সময় আঘাত প্রাপ্তি হই, আর ডিজিজের মধ্যে যায় অবশ্য। ডিজিজ মানে এখানে যত রকমের ডিজিজ রয়েছে, যত রকমের প্রবলেম আঘাত রয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে, ধরুন কেউ রোগ হতে পারে। শত্রু, আমি এনিমিজ কথা বলেছি, সকল প্রকার শত্রু ভাব, মৃত্যু সংখ্যা, ঠিক আছে। তো এগুলো থাকবে। এবং এটা অর্থ টাকা এগুলো তো ইন্ডিকেট করে জাতির মধ্যে, দেখুন এটা। আর কি কি বিষয় এখান থেকে আমরা আবার মামা, এই কি বলে মামি, হ্যাঁ, মামাকে বিশেষ করে বোঝায় আর কি। কাকা বা মামা আত্মীয় স্বজন হিসেবে এটাকে আমরা বলি। তাও লিখি, সমস্যা নেই, কাকা মানে আঙ্কেল আর কি। আঙ্কেলই লিখি, ইভেন্সিয়ালি আঙ্কেল হতে পারে, কাকা বা প্রকাশ্য শত্রু, কিংবা হতে পারে আপনার ভৃত্য মানে কি বলে সার্ভেন্ট, এটাও হতে পারে। তাহলে সিক্স হাউস সবসময় এগুলোকে বোঝায়। তাহলে এখন দেখুন সিক্স হাউস, যেহেতু সিক্স হাউসের সাথে আমাদের রাহু চলে এসেছে, রাহুর মতো একটা নেগেটিভ প্ল্যানেট যুক্ত হলো কার সাথে, বুধের সাথে। বুধের সাথে যুক্ত হওয়া মানে সিক্স হাউস রিলেটেড কিছু প্রবলেম দেবে, দেবেই দেবে। থার্ড হাউস রিলেটেড কিছু প্রবলেম দেবেই দেবে। তো যেহেতু এটা আমাদের মেজরলি বোঝায় কি, আমাদের সিক্স হাউস বোঝানোর কারণে এটার নাম, আরেকটি নাম হচ্ছে ষষ্ঠমা দোষ। তাহলে ষষ্ঠমা দোষ বলতে ষষ্ঠ ভাব রিলেটেড এই প্রবলেম গুলো তার জীবনে চলবে বা তৈরি হবে। তো সেটা কিরকম, আমরা সেক্ষেত্রে বলতে পারি যে জাতকের শত্রু থাকবে প্রচুর। যেহেতু রাহু একটা নেগেটিভ প্ল্যানেট, সুতরাং জাতকের শত্রু থাকবে। হ্যাঁ, এবং প্রচুর কম্পিটিটরস থাকবে, জাতকে প্রচুর কি কম্পিটিটরস থাকবে মানে প্রতিযোগী। হ্যাঁ, বা ওই যে কি বলে বিরুদ্ধ পক্ষ থাকবে, ঠিক আছে, বা প্রতিদ্বন্দ্বী থাকবে, এটা বলতে পারে। এবং বিভিন্ন রোগাক্রান্ত সে কিন্তু হতে পারে, যেহেতু রাহু বিভিন্ন রোগ প্রবলেম দেবে, এগুলো তো হবেই। তারপর শত্রু দ্বারাই আঘাত প্রাপ্তি বা কোনো কারণে ওন্ড হয়ে যাওয়া, আহত হয়ে যাওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে নেগেটিভ কিছু ব্যাপার, কিন্তু আমরা আগে পড়েছিলাম এটাকে পজিটিভলি, সেটাকে আমরা বলছিলাম বহু বিদ্যা যোগ। যোগ একটা, দোষ আর একটা। যোগ মানে হচ্ছে বহু বিদ্যা যোগ, কারণ রাহু মানে হচ্ছে বহু, আর বুধ মানে হচ্ছে বিদ্যা। সুতরাং বহু বিদ্যার একটা যোগ। বুধ রাহু থাকলে এরা কিন্তু উচ্চশিক্ষিত হয় এবং এরা বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারে, এটা আমরা আগে পড়েছিলাম। বাট এখন আমরা পড়ছি কি ষষ্ঠমা দোষ। আর এই ষষ্ঠমা দোষ মানে এই প্রবলেম গুলো তৈরি হবে, যেমন সার্ভেন্টের সাথে প্রবলেম তৈরি হবে, বা বৃত্ত অনেক সময় শত্রু হিসেবে আসবে। আঙ্কেল বা চাচা কাকা মামা এরা কিন্তু তার শত্রু হবে, বা এদের কাছ থেকে কিছু প্রবলেম বা বিপদ সে স্যার পাবে। স্যার বলছি, যদি বুধ ছকে যদি ওয়েল প্লেস না থাকে তাহলে তো এই ব্যাপারটা আরো বেশি পরিমাণে বেড়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওমা তখন তো আরো মারাত্মক হবে, কারণ বুধের তখন এনার্জি নাই রাহুকে কন্ট্রোল করার, বা রাহুর সাথে রাহু নেগেটিভিটি দেবে, বুধও নেগেটিভিটি দেবে, ঠিক আছে। আরো অনেক কিছু আছে, যেমন ধরুন আমরা বুধ রাহুর কম্বিনেশনে অনেক কিছু পাই, এটা তো একটা দিক। আমরা আরেকটা দিক যদি দেখি, বুধ মানে ইন্টেলিজেন্স, ঠিক আছে, বা কমিউনিকেশন বা স্পিচ, অর্থাৎ আমাদের বাণী বা বাক শক্তি। হ্যাঁ, বা লজিক, যুক্তিবিদ্যা, এগুলো সব বুধ। কিন্তু বুধ দারুণ ভাবে যুক্তিবিদ্যা জানে, লজিক দিয়ে বোঝায় অনেক কিছু। বিজনেস হতে পারে, ঠিক আছে, ট্রেড। হ্যাঁ, অ্যাডাপ্টিবিলিটি মানে যে কোনো রকমের যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু এই বুধের মধ্যে রয়েছে। রাহু মানে কি, রাহু মেন্স হচ্ছে ইলিউশন। রাহু কিন্তু ভ্রম তৈরি করছে, ইলিউশন তৈরি করছে। আচ্ছা, রাহু মানে আবার বিদেশ। ওকে, রাহু মানে হচ্ছে যে কোনো অবৈধ পথ, আনকনভেনশনাল ওয়ে যাকে বলা হয়, মানে অবৈধ পথ। বৈধ কোনো পথ, অবৈধ পথকে ইন্ডিকেট করে সবসময় কি, রাহু। আচ্ছা, এরপরে ধরুন এম্বিশন, রাহুর মধ্যে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এম্বিশন রয়েছে। আবার এক্সপানশন রয়েছে, মানে নিজেকে একদম ছাড়িয়ে যাওয়া, নিজেকে বিস্তৃত করা, এক্সপ্যানশন, হ্যাঁ। এবং আরেকটি হচ্ছে যে কোনো সময় হঠাৎ বৃদ্ধি বা হঠাৎ পতন, মানে সাডেন ফল বলে না, সাডেন ফল কিংবা সাডেন রাইস। হ্যাঁ, ওই যে বলে না শেয়ার বাজারে দরপতন হয়েছে, হঠাৎ করে দরপতন হয়েছে, এত টাকার ক্ষতি লস হয়েছে, আবার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। এই যে বিজনেস মার্কেটের আপস ডাউন হয়, সবকিছুই রাহু। গুরুজি বলতেন বা বলা হয়ে থাকে যে রাহুকে যে কন্ট্রোল করতে পারবে সেই জগতিক সকল সুখ পাবে। মানে রাহু এমন এমন বিষয় দেয় যেটা অবাক করার মতো, কাউকে খুব ধনী করে ফেলে, কাউকে আবার একদম পতন ঘটায়, ঠিক আছে, বিপদ দিয়ে দেয়, দুর্ঘটনা দিয়ে দেয়। আহ, সেই রাহু এক এক সময় এক এক রকম আচরণ করে, কেমন।
এটা ডিপেন্ড করবে তার সাথে যে গ্রহটা যুক্ত হয়েছে সেই গ্রহটার স্ট্রেংথ কতটুকু, মানে তার শক্তিমত্তা বা বলবত্তা কতটুকু রয়েছে, বা শুভ কোনো গ্রহের দৃষ্টি পাচ্ছে কিনা, এগুলো পেলে পরে রাহু ভালো কাজ দেয় বা ভালো আশা করা যায়। ঠিক আছে। ওকে। তো এটা যে পরিবেশের উপরে আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে। হ্যাঁ, জবের ক্ষেত্রে কি হবে এখানে? জবের ক্ষেত্রে শত্রুতা, অর্থাৎ আপনি জব করছেন সেখানে আপনার কলিগের সাথে মনোমালিন্য হতে পারে, বা মতাদর্শ পার্থক্য থাকতে পারে, বা আপনার জেলাসি সমস্যা হতে পারে, প্রফেশনাল জেলাসি যেটা আক্রান্ত হতে পারেন, গুপ্ত শত্রু তৈরি হতে পারে আপনার জব সেক্টরে, বা বিপদ হতে এটা পারে। যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে? শুভ গ্রহের দৃষ্টি থাকলে জবে উন্নয়ন আসবে, ঠিক আছে, জবে ধীরে ধীরে উন্নয়ন আসবে, জব থেকে আপনার একটা নাম মান সম্মান চেষ্টা পাবে। ওকে। আচ্ছা। স্যার, আমার আর একটা তা প্রশ্ন। আমি যেটা বলছিলাম, অ্যাকচুয়াল ষষ্ঠে কি রাহু থাকলে হ্যাঁ, ষষ্ঠে রাহু না, এটা বুধের হবে? সাথে রাহু যুক্ত, ষষ্ঠে থাকলে হবে অবশ্যই, সেটা তো থাকবেই। 6 হাউসে যদি রাহু বসে থাকে তাও হবে, অথবা যদি বুধের সাথে না, রাহু যুক্ত বুধের থাকে। সাথে এই এই যে নামটা হয়েছে ষষ্ঠমা দোষ। হুম। বুধের সাথে রাহু থাকলে ষষ্ঠমা দোষ। হ্যাঁ, হ্যাঁ, বুধের সাথে রাহু সে থাকলে যেই অনেক ঘরেই থাকুক। অনেক যোগ হয়, এটাকে আমরা বহু বিদ্যা যোগ বলেছি, আবার এখন ষষ্ঠমা দোষ বলছি, সবই সঠিক। হ্যাঁ, সেক্ষেত্রে রাহুটা আগে হবে না পরে হবে না, একই স্থানে থাকবে, মানে বুধ রাহু আগে পরে আমরা বলবো না, যোগ। একই হাউসে বসে থাকবে, একই হাউসে বসে থাকলে আচ্ছা আচ্ছা আগে পরে এখানে আচ্ছা ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা। স্যার, সব। এখানে যদি 1259 হয়, তাহলে তাহলে এই কানেকশনটা ধরবো না? হ্যাঁ, 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 অবশ্যই অবশ্যই, এখানে আসলে কি সেভেনটা বাদ দিব আমরা, সেভেন আসপেক্টটা রাহুর ক্ষেত্রে হবে না, হুম। ওয়ান হবে, ঠিক আছে, ওয়ান টু অথবা টু ওয়ান টু হবে, ফাইভ নাইন 5, 9, ঠিক আছে, 5, 9, এগুলো এগুলো হলেও চলবে। ওকে। স্যার, আমার আরেকটা প্রশ্ন। বলেন। বলছে বলছে স্যার, এখানে ষষ্ঠ পতির জন্য বুধ, ষষ্ঠ পতির জন্য ষষ্ঠমা দোষ বলছেন। বুধ তো তৃতীয় পতি, সেখানে আমরা কোন দোষ বলবো? আচ্ছা, তৃতীয় পতি আসলে নেগেটিভ দিবে কিনা ওটা আমাদের চিন্তা করতে হবে, কারণ তৃতীয় ভাবকে বলা হচ্ছে যোগাযোগের ভাব, তাই না, তৃতীয় ভাব থেকে আমরা কমিউনিকেশন দেখি, তৃতীয় ভাব থেকে আমরা সাহস উদ্যম দেখি, তাই না, সাহস মানে কারেজাস, কিংবা আমরা যে এনথুজিয়াজম উদ্যম পরাক্রম প্রতিবেশী, কমিউনিকেশন চেষ্টা প্রচেষ্টা, ছোটখাটো ভ্রমণ, ভ্রমণও আছে শর্ট ছোটখাটো ট্রাভেল, ভ্রমণ। রাইট, ছোটখাটো ভ্রমণ, শর্ট ট্রাভেল, ছোট ভাই বোন, এগুলো আমরা সহজ সহজ ভাব বলি, তো সহজ ভাই বোন। তো রাহু এক্ষেত্রে খুব একটা প্রবলেম দেয় না, কারণ রাহুর সাথে এগুলো যায়। রাহু যেহেতু একটা বিদেশ কারাগ্রহ না, সে ট্রাভেল করতে এমনি পছন্দ করে, তো ওটার ক্ষেত্রে প্রবলেম দেয় না। আবার দেখা গেল কি, রাহু মানেও যে সাহস উদ্যম, এগুলোর ক্ষেত্রে রাহু যথেষ্ট ভালো সাপোর্ট দেয়, উদ্যমতার ক্ষেত্রে ইয়ে করে, এই জন্য আমরা তৃতীয় ভাবকে দোষ বলবো না, তৃতীয় ভাবের ক্ষেত্রে এটি রাহু সাহায্য করে, ঠিক আছে, রাহু যথেষ্ট এক্ষেত্রে হেল্প করে, কারণ রাহু তাহলে মানে এটাকে যোগ বলবে। যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই মানে রাহু সাপোর্ট দেবে। কিন্তু সেই যদি আমাদের 6 হাউস এর সাথে যুক্ত থাকে বা বুধের সাথে যুক্ত থাকলে এগুলো আমরা ধরে নেবো দোষ হিসেবে, এগুলো আসতে পারে যদি আমরা বুধটা উইক থাকে, আর বুধের স্ট্রং থাকলে সে তৃতীয় ভাবের কাজ দেবে, মানে মানে তৃতীয় সে হাউস ফল দেবে। সেক্ষেত্রে সাহস, নেটিভের সাহস না হয় নেটিভের ভাই বোনেরও তো সাহস থাকতে পারে। ছোট ভাই, ভাই বোন বলতে সবাই না, যারা হ্যাঁ, ছোট ভাই, ছোট ভাই, ছোট ছোট হ্যাঁ, ছোট। হ্যাঁ, ছোট ভাই, বললাম তো ছোট ভাই বিদেশ যোগ হতে পারে, ঠিক আছে। ওকে। এখন যেটা বলছিলাম যে রাহু তাহলে কি বোঝায়, মানে সাডেন রাইজ বা সাডেন ফল, এবং সেই সাথে ধূর্ত বা কানিংনেস যেটাকে বলে, ধূর্ত বা ক্লেভারনেস বা এগুলো থাকবে, তো প্রচন্ড রকমের ধূর্ত হচ্ছে রাহু। হ্যাঁ, রাহু তো খুবই চালাক, এই কারণে এই ক্ষেত্রে খুব চালাক হয় এরা। তাহলে আমরা এই ক্ষেত্রে যে মানে রেজাল্ট টানতে পারি সেটাকে বলা হচ্ছে আহ যেহেতু আবার শ্যাডো, মানে রাহু হচ্ছে কি এক ধরনের ছায়া গ্রহ, তাহলে ইন্টেলেকচুয়াল, বুধ মানে ইন্টেলেক্ট আর রাহু মানে ছায়া, অর্থাৎ ছায়ার মতো করে তার ভেতরে একটা ভেতরকার একটা ইন্টেলেকচুয়ালিটি থাকবে, মানে একটা ইন্টেলিজেন্স পাওয়ার তার মধ্যে থাকবে। তার মানে বলতে পারি যে তার মন, জাতকের মন, মাইন্ড সবসময় ব্রিলিয়ান্ট, কানিংনেস, মানে এগুলো থাকবে, ধূর্ততা কিংবা মেধাবী, হ্যাঁ। কিন্তু একটু প্রবলেম হলে, অর্থাৎ যদি উইক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটু অস্থিরতা কাজ করবে, রেসলেস যেটাকে বলা হয়, অস্থিরতা, কিংবা বিভিন্ন অবৈধ পথকে সেই অবলম্বন করবে, আনকনভেনশনাল ওয়ে যাকে বলে, এবং অনেক সময় ডিসেপটিভ প্রকৃতির হয়, মানে প্রতারক হয়। প্রতারক কেন বলছি, রাহু কিন্তু প্রতারণা, চন্দ্র প্রতারণা, মানে রাহু হচ্ছে মহাপ্রতারণা,
কারণ রাহু কি করে মানুষকে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন পথে নিয়ে যায়, আনকনভেনশনাল ওয়েগুলোতে নিয়ে যায়, সেই পথে গিয়ে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। কেউ যদি দেখুন রাহুকে শান্ত করতে গেলে বা রাহুর সাপোর্ট পেতে গেলে রাহুর কাজগুলো যদি আপনি করেন, তো সেক্ষেত্রে আপনার জীবনে শাইন আসবে। হ্যাঁ, নেশার স্যার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। কেউ যদি বলে যে না আমি ড্রিঙ্ক মানে মদের ব্যবসা করব, তো সেক্ষেত্রে তার সাপোর্ট আসতে পারে, কারণ এগুলো দারুণ পছন্দ করে। স্যার এখানে আমরা বুধ রাহু সংযোগে আমরা শুভ ফল কি পেতে পারি আর খারাপ ফল কি পেতে হ্যাঁ, পারি? শুভ ফল বলছি তো, এই যে সব তো মিক্স আপ করে বলছি। আবার বুধ রাহু যেমন উচ্চশিক্ষা দেবে, এটা তো শুভ ফল, ভালো কথা। আবার বুধ রাহু মানে ব্যবসায় প্রচুর বিভিন্ন ওয়ে ব্যবসা করার পথ খুলে দেয়, কারণ রাহু মানে বহু আর বুধ মানে ব্যবসা, মানে বহু ব্যবসা। ওকে। আবার বুধ মানে যে ইনকাম, রাহু মানে বিভিন্ন আনকনভেনশনাল ওয়ে, অর্থাৎ সেই হঠাৎ হঠাৎ করে আঙ্গুল ফুলে তোলা গাছ, মানে অর্থ ইনকাম হতে পারে তার। কিংবা বলা যেতে পারে এই একাধিক ইনকামের যোগ তার রয়েছে। বুধ হচ্ছে ডুয়েল গ্রহ তো, যার কারণে তার একাধিক পথে তার ইনকাম হবে। অনেকে আছে না চাকরির পাশাপাশি ছোটখাটো বিজনেস করছে বা শেয়ার বিজনেস করছে, নানান রকমের বিজনেস করেই মানে মানে বিভিন্ন দিক থেকে তার অর্থ ইনকাম হচ্ছে। এটা কিন্তু হয় বুধ এবং রাহু কানেকশন, এগুলো পজিটিভ। আচ্ছা, এখানে বলছি আরেকটু যে আবার বলি। কখন পজিটিভ, স্যার বলছি যে কখন পজিটিভ রেজাল্ট পাবে আর কখন ব্যাড রেজাল্ট পাবে? তো সিম্পল, যদি রাহু, আমরা জানি রাহু হচ্ছে বৃষ রাশিতে নিচস্থ হয়, ঠিক তার অপোজিটে বৃশ্চিক রাশিতে নিচস্থ হয় এবং উচ্চস্থ হয় হচ্ছে বৃষ রাশিতে। তাহলে রাহু যদি নিচস্থ অবস্থানে থাকে কারোর লগ্ন সাপেক্ষে, সেটা যদি সিক্স হাউসটা যদি বৃশ্চিক রাশি হয়, তাহলে রাহু দুর্বল। তাহলে রাহু দুর্বল হওয়ার অর্থ হলো সেক্ষেত্রে সেই নেগেটিভ রেজাল্ট গুলোই দেবে। আর রাহু যদি উচ্চস্থ থাকে, বৃষে থাকে, তো স্বাভাবিকভাবেই সেটি ভালো রেজাল্ট দেয়। আবার রাহু যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পায়, শুভ গ্রহ বলতে ডেস্টিনি মেকার, যেমন ধরলাম এই যে বুধ শুক্র বৃহস্পতি, এগুলো শুভ গ্রহ। হ্যাঁ, তো এই সকল শুভ গ্রহের দৃষ্টি পেলেই সেক্ষেত্রে রাহু কিছুটা শুভ ফল দেবে। আর যদি নেগেটিভ গ্রহ যেমন, স্যার অ্যাকচুয়াল 6-12 তো একটা নেগেটিভ, 6-12 থাকলেও কোনো অসুবিধা নেই, মানে অ্যাকচুয়াল উচ্চস্তর ব্যাপারটাই থাকতে হবে, তাই তো? 6-12, 6-8-12 আমরা এখানে হিসেব করবো না, ওটা বৈদিক নিয়ম। দুস্থান যেটাকে বলে হ্যাঁ। দুস্থান, ঠিক আছে, দুস্থানটা আমরা 6-8-12 মানে বৈদিক, সরি নাড়িতে খুব একটা জোর দেওয়া হয় না বা এটাকে খুব একটা ধরা হয় না। ঠিক আছে? এখানে 6-8-12 না, এখানে হচ্ছে আমার মানে শনি, যদি শনি মঙ্গল এদের সাথে যদি রাহু যুক্ত থাকে, তাহলে তো মানে কি এটা ক্ষতিকর না? নেগেটিভ প্ল্যানেটের সাথে রাহু যুক্ত। না, অ্যাকচুয়াল আমার লগ্ন অনুযায়ী 6 কেতু আছে, তো সেই জন্য বলছি বৃশ্চিক ছয় কেতু। ক্ষেত্রে তো সেটা ভিন্ন কথা, এটা অবশ্যই 6 ক্ষেত্রে থাকে, আপনাকে ঋণের বোঝা টানতে হবে। সেটা ভিন্ন কথা, কিন্তু এখনো আসেনি, কেতু নিয়ে পরে আলোচনা করবো। আমরা বুধ রাহু নিয়ে আলোচনা করছি। তাহলে রাহু, দেখুন, শনি মঙ্গল হচ্ছে নেগেটিভ প্ল্যানেট। এই শনি মঙ্গল নেগেটিভ প্ল্যানেট গুলো যখন রাহুর সাথে যুক্ত হলো, বা রাহু থেকে 1-5-9 যদি যুক্ত থাকে, তো সেক্ষেত্রে কিংবা রাহুর মধ্যে যদি মঙ্গলের দৃষ্টি থাকে বা শনির দৃষ্টি থাকে, ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, রাহু একটু নেগেটিভ রেজাল্ট দেবে। আবার ঠিক উল্টো দিকে যদি বৃহস্পতি শুক্র এই ধরনের শুভ শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো, রাহু এক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। আবার রাহু যদি উচ্চস্থ থাকে পজিটিভ রেজাল্ট, নিচস্থ নেগেটিভ রেজাল্ট। এটা শুধু রাহু না, আমরা বুধের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বুধও যদি নিচস্থ থাকে বা উচ্চস্থ থাকে বা শত্রু দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে বুধ নেগেটিভ হয়ে যাবে। ওকে। আর জেনারেল অনেক কিছুই আছে, যেমন ধরুন আমরা যদি বলি এই আহ, যেটা নেচার আর কি, মানে মার্কিউরি অর্থাৎ বুধ এবং রাহুর কানেকশনে কিন্তু অনেক রেজাল্টই হয় যদি ব্যালেন্সড অবস্থায় থাকে। এবারে ভালো শুভযোগ যদি থাকে, তো সেটা তারা কি হবে, আবিষ্কারক হয়, ইনোভেটরস হয় এবং মিডিয়া এক্সপার্ট হয়। মিডিয়া বলতে ওই আমরা জানি রাহু মানে হচ্ছে মিডিয়া, তো মিডিয়াতে প্রচুর ফলাও করে ভাইরাল হয়ে যাওয়া হঠাৎ করে, ওগুলো রাহুর কারণে হয়। ওই যে কলকাতা না বাদামওয়ালা, মনে আছে বাদামওয়ালা, হঠাৎ করে সিটিতে একটা ভাইরাল হয়ে গেল, এরপরে প্রচুর নয়। স্যার, হ্যাঁ, বলুন। রাহু যেমন হুট করে একটা ভাইরাল এনে দেয়, আবার তো আমরা কিছুদিন পরে তাদের দেখতেও পারি না, মানে যেমন উত্থান হচ্ছে তেমন আবার নিমেষে পতনও হচ্ছে। পতন হচ্ছে।
এই জন্য সেটার কাজ কি, সেটার কাজ হচ্ছে আমাদের ধরে রাখতে হবে। রাহুর দশা অন্তর্দশায় সময় বা রাহুর যোগে যদি অনেক বড় অ্যাচিভমেন্ট হতে পারে, বড় চাকরি হতে পারে, বিভিন্ন বিভিন্ন জায়গায় সাকসেস আসতে পারে, কিন্তু সেগুলোকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য অবশ্যই ট্রাই করতে হবে। ধরে যদি না রাখা যায় তাহলে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য আর সমস্যা তো, এই জন্য আমরা রাহুকে স্যাটিসফাই করা দরকার আছে। রাহুকে স্যাটিসফাই করতে গেলে রাহুর কিছু কিছু কাজ করতে হয়, ঠিক আছে? সেই কাজগুলো করলে অবশ্যই সেটা স্যাটিসফ্যাকশনটা রেমেডি পর্যায়ে আলোচনা করবো, রাহু কিভাবে সন্তুষ্ট হবে। যাই হোক, তো এখন যেটা বললাম, যদি ব্যালেন্সড থাকে বা বুধ রাহু যদি কানেকশনটা যদি কি থাকে, ভালো শুভ যোগ পায় বা শুভ দৃষ্টি পায়, মানে ব্যালেন্সড হয়ে যাওয়ার, তো ব্যালেন্সড হলে এটা কি হয়, মিডিয়া এক্সপার্ট হয়। মিডিয়া কেন বলছি, রাহু মানে মিডিয়া, হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, বিশেষ করে অনলাইন মিডিয়া। এই যে ফেসবুক বলুন বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, এইগুলোতে কি হয়, অনেকে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া, যে হঠাৎ করে যে ভাইরাল হয়ে যাওয়া, সে ভাইরাল হয়ে যাওয়ার পুরো বিষয়টা না রাহু ইন্ডিকেট করে। এটার ক্ষেত্রে পেছনে একটা প্রতারণা রয়েছে। যেমন গতকাল বা পরশুর কথা বলি, গতকাল আমি একটি বিয়ে ঠিক করার জন্য একটা বিয়ের সাথে গিয়েছিলাম ঢাকাতে, নারায়ণগঞ্জ। দেন সেখানে হঠাৎ করে কথা বলতে গিয়ে ফেসবুকে একটা নিউজ পেলাম। সেটা হলো ঢাকাতে, সরি ঢাকাতে না, কোথায় জানি না, বাংলাদেশেই একটা ছেলে বিয়ে করতে গিয়ে হিন্দু আমার অ্যাক্সিডেন্ট হয়। তো তখন হসপিটালেই তার পুরো চিকিৎসা চলাকালীন সময়ে তার বিয়ের আয়োজন করা হয়েছে। লগ্ন যাতে মিসিং না হয় সেই লগ্নকে লক্ষ্য করে সেখানে হসপিটাল কর্তৃপক্ষ এটার সুযোগ দিয়েছে, পারমিশন দিয়েছে। সেখানে পুরোহিত গেল, মোটামুটি আত্মীয় স্বজন 10-12 জন, 15-20 জন যাই হোক গেছে। গিয়ে সুন্দর করে বিয়ে, একদম হসপিটালে বেডে শোয়া অবস্থায়, পুরো ব্যান্ডেজ ছিল বডিতে, পায়ে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। দেন ওই অবস্থায় তাকে মুকুট পরিয়ে মানে বিয়ে সম্পন্ন হলো। তো এখন বিষয়টা কিরকম, এই জন্য এই বিষয়টা নিউজে চলে আসছে। মিডিয়া বলুন, ফেসবুক মিডিয়া, বিভিন্ন চ্যানেল, পত্র পত্রিকা, বিভিন্ন জায়গায় এসছে। হ্যাঁ, টেলিভিশন চ্যানেলে এরা খুব ফলো করে বলছে, এবং মিডিয়া কর্তৃপক্ষরা গেল, সাংবাদিকরা গেল, ভাইরাল হয়ে গেছে হঠাৎ করে ওই ছেলে মেয়ে দুটো। সেই সাথে ওই যে হসপিটালে ছিল সেই হসপিটালও ভাইরাল হয়ে গেল। হসপিটালের যিনি পরিচালক বা যিনি ম্যানেজিং ডিরেক্টর, তিনিও, ওনাকেও একটা সাক্ষাৎকার নিল, 2 মিনিটের সাক্ষাৎকার। এই যে বিষয়টা, এই সম্পূর্ণ এই ধরনের পুরো নিউজ গুলো কভার করে হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে হঠাৎ করে কাউকে ফ্রন্ট লাইনে নিয়ে আসা। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এরকম। তাহলে এই যে রাহুর প্রকোপ বা রাহুর এটা ভালো দিক, সেটা ফলাও, কিন্তু এটার পেছনে কিন্তু একটা স্বার্থ থাকে। এই যেমন আমরা আমরা তো ব্যক্তিগতভাবে যখন আমরা ডিসকাস করছিলাম, তখন আমরা বললাম যে ঠিক আছে, ঘটনাটা ভালো সুন্দর হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু এই ঘটনাটা ঘটার পেছনে কিন্তু একটা বা কি একটা কলকাঠি নাড়ে বা কিছু মানুষ আছে স্বার্থবাদী। সেটা হলো হসপিটাল কর্তৃপক্ষ পারমিশন দেওয়ার পেছনে একটাই কারণ, যে তারা মিডিয়াতে যাতে তারা আসে, মিডিয়াতে এই বিষয়টা যাতে ছাপানো হয়, তো সেজন্য তারা ওটাই পারমিশন দিয়েছে। সেটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা তার ভাইরাল হলো, ছেলে মেয়েরা ভাইরাল হলো, অজান্তেই ভাইরাল হয়ে যায়। কেউ হচ্ছে স্বইচ্ছায় ভাইরাল হয়, কেউ হচ্ছে অজান্তে ভাইরাল। কিন্তু এই ভাইরালটা দুদিনের জন্য, বা এই ভাইরালটা কারো জীবনে খুব একটা পরিবর্তন আনে না। সেটা হচ্ছে তার জনপ্রিয়তা বাড়ে, সোশ্যাল পরিচয়টা বাড়ে, ভ্যালুটা বাড়ে। তাহলে রাহু কিছু জিনিস দেয়, আবার কিছু স্বার্থ ভিতরে থেকে যায়। এই কথাগুলোই বলছি যে এরা কি হয়, মিডিয়া এক্সপার্ট হয়ে যায়, মিডিয়াতে খুব দ্রুতই তারা সম্মুখে চলে আসে। এই রাহুর কানেকশনে যদি ব্যালেন্সড অবস্থায় থাকে, দেখুন। আর যদি মানে আরো হয়, বিজনেসম্যান, অনেক বড় ধরনের ব্যবসায়ী হতে পারে, এটা আমরা জানি। বহু রকমের মাল্টি বিজনেসের ব্যবসায়ী হতে পারে, বা পলিটিশিয়ান হতে পারে। রাহু মানে বুদ্ধি বাড়িয়ে মানুষকে কাজ করে নেওয়া। কারণ বুধ মানে হচ্ছে বাগ্মিতা বা ভাষা কিংবা স্পিচ। হ্যাঁ, আর রাহু মানে এটাকে এমন ভাবে মানে কি বলে অ্যাট্রাকটিভ করবে, ভ্রম তৈরি করবে, মানে এটাকে ওই হিপনোটাইজের মতো। অর্থাৎ তার কথা বলার মাধ্যম দিয়ে মানুষকে মোটিভেট করে স্বার্থ আদায় করে নেওয়া, এই বিষয়গুলো বুধ এবং রাহুর কানেকশনে থাকে। এটা পলিটিশিয়ানরা খুব ভালো মোটিভেট করতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, আর যদি ব্যালেন্সড অবস্থায় না থাকে, যদি অ্যাফ্লিক্টেড হয়, মানে যদি অশুভ অবস্থানে থাকে আর কি, বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি পায়, তো সেই ক্ষেত্রে এরা কি হয়, মিথ্যাবাদী হয়। কারণ রাহু মানে ওই যে ভুলে বালিয়ে মানুষকে মিথ্যা, মিথ্যা ভাষাটা মিথ্যা হয়ে যায়। মানে বুধ মানে ভাষা, রাহু মানে মিথ্যা। ওকে। তো এই ক্ষেত্রে রাহু বুধের কানেকশন বা বুধ রাহুর কানেকশন কি হয়, এরা মিথ্যা লায়ার্স হয়ে যায়। আর হলো মানে কি বলবো এটাকে, ট্রিকি ট্রিকি, অর্থাৎ যারা ফন্দি করে, নানান রকম বুদ্ধি বের করে, হ্যাঁ, নিয়ম করে মানুষকে কিভাবে ঠকানো যায়। এই ঠকানো সিস্টেমটা কি করবে, রাহু করবে। 2 নাম্বার হচ্ছে ফ্রডারি, ম্যানিপুলেটর, সবগুলো এগুলো কারণে হয়। যদি কি হয়,
অ্যাপ্লিকেটেড হয় বা নেগেটিভ হয়। আর নেটিভের মধ্যে কিছু বিষয় দেখা যায়, সেগুলো চমৎকার একটা যোগাযোগ দক্ষতা থাকে, এক্সিলেন্ট কমিউনিকেশন, এটা পজিটিভলি দেখতে হবে। আর বুধ মানে হচ্ছে কমিউনিকেশন, রাহু মানে হচ্ছে এটাকে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ এক্সিলেন্ট একটা কমিউনিকেশন দেখা যায় তার মধ্যে। আবার সে ভালো নেগোসিয়েশন করতে জানে, মানে মানুষের মধ্যে বিজনেস আছে না, মানে আলাপ আলোচনার মাধ্যমে কনভিন্স করার যে ক্ষমতা, নেগোসিয়েশন ভালো পারে, এবং ভালো ডিপ্লোম্যাটস হয়। ঠিক আছে, ভালো ডিপ্লোম্যাটস হয়। কাউকে যখন চাকরি দিবেন, মানে ভারতবর্ষে না, শুধু ইউএসএ বিভিন্ন জায়গায় দেখা যায়, যারা জানেন আর কি, তো তারা কাউকে চাকরি দেওয়ার আগে তার ডেট অফ বার্থটা নিয়ে নেয়, নিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার জন্মছক কি বুধ-রাহু কানেকশন আছে, কি অবস্থানে আছে, মানে সে কি মিথ্যে বলবে, সে কি প্রতারণা করবে, নাকি তার কনভিন্সিং পাওয়ার ভালো থাকবে। হ্যাঁ, এগুলো কিন্তু দেখা হয় ডিটেলসে তার সম্পর্কে জানার জন্য। আবার বাস্তবিকভাবে ভাইবা বোর্ডে তো সেটা তারা জাজ করবেই, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই ফিউচারে কেমনটা আচরণ করবে, সেটা কিন্তু ওখান থেকেই জাজ করা। এই জন্য অ্যাস্ট্রোলজি আসলে এমন একটা সায়েন্স, এমন একটা বিদ্যা, ফিলোসফি বলুন, এটা আসলে অ্যাপ্লিকেবল আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, অনেক ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা যায় যদি সবাই এটাকে বিশ্বাস করে, স্বীকৃতি দেয় বা এটাকে শ্রদ্ধা রাখে। অনেক জায়গায় গিয়ে অ্যাপ্লাই করা যায়। আপনার ঘরে একটা সার্ভেন্ট আসছে, সে কি চুরি করবে কিনা, বা তার চুরির সংযোগ আছে কিনা, বা তার মন মানসিকতা কেমন, এটি দেখার জন্য দারুণভাবে জন্মছক দেখে বলে দেওয়া যায়। এই জন্য ফিউচারে দেখবেন একটা সময় অ্যাস্ট্রোলজি সবার কমন হয়ে যাবে, সবাই শিখবে এবং সবাই এটা নিয়ে পড়বে। প্রচুর মানুষ প্রেডিকশন করতে পারবে একটা মানুষ সম্পর্কে, না দেখেই, শুধুমাত্র জন্মছক দেখেই বলে দিতে পারবে অনেক কথা। যাক, এই হলো বিষয়। আর এরা ধূর্ত হয়, আগে বলেছিলাম, ইন্টেলিজেন্ট এবং বিভিন্ন জায়গায় অভিযোজিত ক্ষমতা রাখে। আচ্ছা, ফরেন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ইনক্লাইন, বিভিন্ন বিদেশি ভাষাও সে জানে, কারণ রহমানের বহু আর বুধমানি ভাষা, তাহলে বহু ভাষা সে কথা বলবে, বহু ভাষা জানবে, বিভিন্ন বিদেশি ভাষাও জানবে, ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ট্রাভেল, মডার্ন টেকনোলজি, এই সকল বিষয় সংক্রান্ত বিষয়ে তার নলেজ থাকবে। কারণ বুধমানি নলেজ, আর রাহুমানি হচ্ছে টেকনোলজি, টেক বিদ্যা, হ্যাঁ, বা অনলাইন মিডিয়া, এই সকল বিষয়ে তার নলেজ থাকবে। মানে ইন্টারনেটে অনেক কাজও করতে পারে, ফরেন কলিং বা ফ্রিল্যান্সিং, এগুলোর ক্ষেত্রে এটা ভালো, সুযোগটা ভালো। দেখুন, ফ্রিল্যান্সার হিসেবে সাকসেস হবে কিনা, কেউ যদি ফ্রিল্যান্সিং কোর্স করে থাকে, তাহলে তা দেখতে হবে তার কি, যে তার বৃহস্পতি বুধ রাহু কানেক্টেড কিনা। ঠিক আছে, এগুলো থাকলে অবশ্যই সে ভালো ফ্রিল্যান্সিং করতে পারবে, অনলাইনে ভালো মিডিয়াতে আসতে পারবে, জনপ্রিয়তা বেড়ে যাবে। এটা খুব মানে দারুণ ভাবে হেল্প করে। আচ্ছা, এরপরে দেখা যায় কি, সেই অনেকটাই টেকনোলজি নিয়ে জ্ঞান রাখবে। এই এই ব্যাপার আর কি। আজকে নেগেটিভ হয়, ডিসঅনেস্ট প্রকৃতির হয়, অসাধু প্রকৃতির, বিভিন্ন ক্লেভার থাকে, মানে অতিরিক্ত ক্লেভার, ধূর্ত, চালাক। তারপরে সুযোগ সুযোগ সন্ধানী, যেটা হলো অপরচুনিটি, অপরচুনিটি কি বলে, অপরচুনিস্টিক, হ্যাঁ, এরকম। আবার কনফিউজ থাকে অনেকটা। যাই হোক, তো আইটি, মার্কেটিং বা পাবলিশিং, পলিটিক্স, এই সকল সেক্টরে কিন্তু ভালো আর সাইন করার লক্ষ্য করা যায়। তারপরে যেমন ধরুন, আইটি তো অবশ্যই করবে, যেহেতু রাঘবানি আইটি। মার্কেটিং ও করবে, মার্কেটিং এ অনেক ভালো কথা জানতে হয়, এই ক্ষেত্রে মার্কেটিং ও সাপোর্ট দেবে। পাবলিশিং তো আছে, পাবলিশিং, মিডিয়া পাবলিশিং থাকবেই। ফ্যামিলিয়ার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে অবশ্যই এরা যদি বিবাহ করে, তো তাদের জীবনে, মানে প্রেম আর কি, বিবাহ বলতে প্রেমের সম্পর্কটা একটা বিদেশির সাথে হতে পারে, ফরেন পার্টনার যেটা, ঠিক আছে, ইন্টারকাস্ট ইউনিয়ন হতে পারে, অথবা আনকনভেনশনাল রিলেশনশিপ, অর্থাৎ মুসলিম হলে হিন্দুর সাথে বা গরিব ধনীর সাথে, এই ধরনের প্রেমের সম্পর্ক, যোগাযোগও এদের মধ্যে তৈরি হয়। ঠিক আছে। আর যদি আমরা বলি ধর্মের দিক থেকে কেমন হতে পারে, ধর্মের দিক থেকে যেটা হয় সেটা হচ্ছে, এরা একটু অকাল সায়েন্সের প্রতি একটু আসক্ত থাকে, অর্থাৎ গুপ্তবিদ্যা, রাহমানি গুপ্ত তো, এবং তন্ত্রবিদ্যা, এগুলো সব রাহু বোঝায়। তার মানে বুধ মানে মন্ত্র পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে বুধ কাজ করবে ভালো। আর রাহু মানে যে তন্ত্র, রাহু মানে হচ্ছে গুপ্ত, অকাল্ট, তাহলে এই অকাল্টিজম নিয়ে তারা পড়াশোনা করবে, আগ্রহ থাকবে তাদের যথেষ্ট। আর সেই সাথে অ্যাস্ট্রোলজি, তন্ত্র, হিডেন নলেজ, আনকনভেনশনাল নলেজ, এগুলো বিষয়ের প্রতি যথেষ্ট জ্ঞান থাকে। এবং সেই কিন্তু বড় অ্যাস্ট্রোলজার হতে পারবে, রাইটার্স, লেখালেখি করা, না, রিসার্চ করা, এগুলো হয়। আর যদি অ্যাপ্লিকেটেড থাকে, বা যদি কোনো অশুভ গ্রহ দ্বারাই যুক্ত বা দৃষ্টি পায়, তো সেক্ষেত্রে কি হবে, বিভিন্ন দার্শনিকদের, মানে কি বলে যে, মিসগাইডেড বাই ফিলোসফার্স, ডিফারেন্ট ফিলোসফার্স, বিভিন্ন ফিলোসফিক নোশন বা ধারণা, আইডিয়া নিয়ে সে বিভ্রান্ত হবে, ফলস লজিক দেবে অনেক সময়। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে, অকাল পাওয়ার নেওয়ার পরেও সে মিসইউজ করে, অনেকে আছে না, তার মধ্যে একটা ক্ষমতা এসেছে সাধন বলে, সেই ক্ষমতাটাকে সে মিসইউজ করে।
এই মিসইউজটা কিন্তু এই যে রাহুর কারণে হয়, এবং সেটা যদি অ্যাফ্লিক্টেড থাকে, দুর্বল থাকে বা অশুভ থাকে, তাহলে এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি আমরা বেসিক প্রেডিকশন। আবার অ্যাফ্লিক্টেড বলতে কি বোঝায় আমি আবার বলছি, শনি মঙ্গল কেতু বা যদি মার্কেট উইক থাকে তাহলে এগুলো অ্যাফ্লিক্টেড হয়। অ্যাফ্লিক্টেড হলে কি হবে, ওদের ভাষাগুলো মানে মুখের ভাষাটা একটু কর্কশ প্রকৃতির হয়ে যায়, হার্শ, কাকের মতো, ঠিক আছে, মানে শুনতে ভালো লাগে না, শ্রুতি মধুর না, একটু কর্কশ প্রকৃতির হয়ে যায়। এরা মানে বিভিন্ন দিক থেকে ম্যানিপুলেটেড হয়, তারপরে ডিসিট মানে প্রতারণাপূর্ণ হয়, ঠিক আছে, বিভিন্ন রিস্ক থেকে যায়, চিটিং করার স্ক্যামার থাকে বা লায়ার হতে পারে, মেন্টাল ইনস্টেবিলিটিতে ভুগে, মানসিক অস্থিরতা, মানসিক স্থিতিশীলতার অভাব, কনফিউশন, রং ডিসিশন মেকিং, ভুল সিদ্ধান্ত নেয় জীবনে বারবার। হ্যাঁ, এইগুলো কিন্তু হয় বেশি, এই যদি অ্যাপ্লিকেটেড হয়। আর যদি পজিটিভলি হয় তাহলে তো ভালো, সেটি ঠিক আছে। এখানে আমরা একটা নাম দিতে পারি, রাহু মানে মায়া, বুধ মানে হচ্ছে জ্ঞান, তাহলে মায়া জ্ঞান যোগ, এটাও আমরা বলতে পারি মায়া জ্ঞান। মায়া মানে কি, ইলিউশন। যোগ মায়া, এটা ভালো, যোগ মায়া শুদ্ধ শুদ্ধ সব পজিটিভ ওয়ার্ড। কারণ আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তি হচ্ছে যোগ মায়া, যে যোগ মায়া দিয়ে তিনি সবাইকে ভুলিয়ে বালিয়ে সেই কংসের কারাগার থেকে নিয়ে গেছেন বসুদেবপুর, কোথায়, নন্দালয়। এটাও যোগ মায়ার শক্তিতে হয়েছেন। এবং বলছি, জগৎ আমার মায়া দ্বারা আচ্ছন্ন, কেউ জানতে পারে না। ঠিক আছে, এটা খুব সুন্দর বলেছে, মম মায়ার দূরত্ব। এবং তার এই গীতাতে আছে যে মানে, শাশ্বতম অংশ, ঠিক আছে, মম মায়ার দূরত্ব, আমার মায়াটাকে সহজেই জানা যায় না। তো ঈশ্বরের মায়াটাকে সত্যি বোঝা যায় না সহজেই, এটা হচ্ছে আমাদের যোগ মায়া। আবার কিছু মায়া আছে যে মায়াটা হচ্ছে নেগেটিভ, অসুররা ব্যবহার করে থাকে, যেমন রাহু, সেও কিন্তু তার মায়া শক্তিটাকে ব্যবহার করে মানুষকে হিপনোটাইজ করতে পারে, ঠিক আছে, ভুল পথে বিভ্রান্তি ফেলতে পারে। তো যাই হোক, এটাকে আমরা বলি মায়া জ্ঞান যোগ। তো এটা কি ইন্ডিকেট করবে, এই মায়া জ্ঞান যোগটা হচ্ছে আমাদের অতীত জীবনের কর্ম, যেখানে আমাদের যে জ্ঞান বুদ্ধি এগুলোকে মিসইউজ করা হয়েছে, সেই অতীতের কিছু কর্মের সংস্থায় যে জীবনে থেকে যায়। তাহলে বুধ রাহুর কানেকশন যদি কারো থাকে, বুঝতে হবে তার পাস্ট লাইফে বা অতীত জীবনে সে তার নলেজ গুলোকে সঠিকভাবে ব্যবহার করেনি বলেই সে বুধ রাহুর কানেকশনটা এই জগতে পেয়ে গেল, এবং সেটার ফল তাকে ভোগ করতে হবে। আর সেটার ফলে হচ্ছে ষষ্ঠমা যোগ, মানে গুপ্ত শত্রু থাকা, ঠিক আছে, রোগ হয়ে যাওয়া, মুখে ব্রণ ওঠা, তারপরে নানান প্রবলেম, ডেঞ্জারাস এগুলো থাকবেই। আত্মীয় স্বজন ছুরিকাঘাত করবে, প্রতিবেশী ছুরিকাঘাত করতে পারে, কারণ সেটা তো অবশ্যই থার্ড হাউসে প্রতিবেশী বুঝাবে। হ্যাঁ, মানে তৃতীয়, ষষ্ঠ প্লাস রাহু, এই দুটোর কম্বিনেশন থাকবে। তো তৃতীয় মানে প্রতিবেশী, ষষ্ঠ মানে শত্রু, আর রাহু মানে তো এটাকে বাস্তবায়ন করলো। তাহলে আমাদের প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হতে পারে, প্রতিবেশীর সাথে শত্রুতা হতে পারে, ঠিক আছে, রোগ হতে পারে, ওকে, এরকম নানান কিছু ডিজিজ হতে পারে, কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কমিউনিকেশনের মধ্যে একটা মুখে তোতলামি, যে নানান প্রবলেম গুলো তৈরি হতে পারে। আচ্ছা, যাই হোক, তো এই ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের তাদের আত্মাটা যেহেতু তার অতীত জীবনের এই ব্যর্থতা রয়েছে, আমরা একসময় পাস লাইফ পড়বো অবশ্যই, এখানে আরো অনেক কম্বিনেশন দেখবো। তো সেক্ষেত্রে আমাদের যে আত্মা, এটা অনেকটাই বলা যায় আহ শিখতে হবে আর কি, অনেস্টি চর্চা করতে হবে এগুলোকে দূর করতে গেলে। যাই হোক, তো যদি কোনো জুপিটার বা শুভ কোনো গ্রহ যেমন শুক্র, বুধ, এগুলোর কানেকশন বা দৃষ্টি পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি ব্রিলিয়ান্ট ওরেটর হয়, ভালো বাগ্মী হয়, রাইটার হতে পারে, অ্যাডভাইজার হতে পারে, ঠিক আছে, এগুলো হয়। তো এই হচ্ছে আমাদের বুধ এবং রাহুর যোগ। এবার আমরা দেখবো মঙ্গল এবং কেতুর যোগ। তাহলে কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোয়েশ্চেন্স না থাকে, দেখুন অনেক কথাই বলে যাচ্ছি, অনেক কিছু লিখবেন, শুনবেন, ভিডিওটা বারবার দেখবেন, প্রশ্ন করবেন, এভাবে শিখতে হয় অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কিছু বিষয় আছে নোটস ফলো করতে হবে, কিছু বিষয় হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হয়, কিছু বিষয় হচ্ছে লিখতে হয়, পয়েন্ট আউট করতে হয়, তবে এটা শেখা যায়। যাই হোক, তো এবার আমরা দেখবো যে মঙ্গল কেতুর কানেকশনটা কি আসে। আমরা তো বুধ গ্রহ পড়লাম, এবার আমরা পড়ি একটু মঙ্গল কেতু, এটাও হাই ডেঞ্জারাস। হ্যাঁ, মার্স প্লাস কেতু। আচ্ছা, এটাকে আমরা মঙ্গল কেতুকে সরাসরি আমরা অ্যারেস্ট ইয়োগও বলি অনেক সময়, অ্যারেস্ট ইয়োগা, ঠিক আছে। তো বা অনেক সময় বিচ্ছেদ হতে পারে, অনেক কিছুই হয়, আমরা সেগুলো ধীরে ধীরে জানার চেষ্টা করি।
এখন দেখুন মার্স কোন কোন বিষয়গুলোকে ইন্ডিকেট করে সেটি আমাদের আগে বুঝতে হবে। মঙ্গল মানে হচ্ছে অ্যাকশন, যে কোনো অ্যাকশন বোঝাবে কে? মঙ্গল। মঙ্গল মানে সাহস, মঙ্গল মানে কারেজাস, মঙ্গল মানে ফিজিক্যালি অ্যাট্রাকশন, মানে অ্যাট্রাকশন, এনার্জি, মঙ্গল মানে ক্ষমতা, শক্তি, সামর্থ্য, তেমন এগুলো হচ্ছে মঙ্গল। তো মঙ্গল মানে আবার সিবলিংস, অর্থাৎ ভাই বোন, ভাই এটা তো যেহেতু আমরা ভাতৃদ্বার গ্রহ বলে থাকি, মঙ্গল মানে ভাই। হ্যাঁ, প্রপার্টি হতে পারে, মঙ্গল মানে হচ্ছে যুদ্ধ বিগ্রহ, মঙ্গল মানে যে কোনো প্রতিযোগিতা, কম্পিটিশন, এগুলো সবসময় মার্সের সাথেই যাবে। মঙ্গল মানে দুর্ঘটনা, মঙ্গল মানে ছুরি ধারালো অস্ত্র, ঠিক আছে, অনেক কিছু বোঝাতে পারে। আর কেতু মানে হচ্ছে সেখানে বিচ্ছেদ, কেটে যাওয়া বলুন, বা কেতু মানে এটা কি করলো, নেগেটিভ করে দেয়। তাহলে এই মঙ্গল কেতুর কানেকশনটা, এটা প্রথম যেটা হয় নারী জন্মছকে বিশেষ করে, সেটা হলো ডিভোর্স ইয়োগ তৈরি হয়, বা নারী ছকে হাজবেন্ডের সাথে বিচ্ছেদ তৈরি হয়। আবার বিচ্ছেদ অনেক প্রকার, বিচ্ছেদ মানে সাময়িক বিচ্ছেদ হতে পারে, বিচ্ছেদ মানে পার্মানেন্ট বিচ্ছেদ হতে পারে, আবার বেড সেপারেশন হতে পারে, ঠিক আছে, নানান রকমের বিচ্ছেদ হতে পারে। তো আমরা সবগুলোকেই আপাতত ধরে নেবো। এখন কোনটা হবে এটা আমাদের আরো দেখতে হবে, আরো অন্যান্য যোগও দেখতে হবে, কোন ভাবে বসে আছে, কোন গ্রহে দৃষ্টি পাচ্ছে, কোন কোন গ্রহের সাথে আবার কানেক্টেড হচ্ছে। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো এটা কোন দিকে এগোবে। যদি আমাদের ডিভোর্সের অন্যান্য যোগগুলো থাকে তাহলে এটা আরো শক্তিশালী হলো, ঠিক আছে। আর যদি অন্যান্য শুভ কিছু যোগ থাকে থাকে তাহলে এটা হয়তো বা সাময়িক সেপারেশন হবে, হ্যাঁ, বা বেড সেপারেশন হবে, এইভাবে হতে পারে। আবার অনেকে আছে এরকমও হয় যে হাজবেন্ড মারা গেছে, কোনো প্রবলেম নাই, আর বাস্তব জীবনে কোনো সমস্যা ছিল না, সে হাজবেন্ডটা মারা গেছে 2-3 বছর আগে, এটাও কিন্তু একটা সেপারেশন। এখন বর্তমানে ওই নারী হচ্ছে এখন একজন উইডো, মানে বিধবা। তো এটাও কিন্তু সেপারেশন বোঝায়। তো নানান রকমের সেপারেশন আছে পজিটিভ, এটা হচ্ছে এক ধরনের পজিটিভ সেপারেশন, অর্থাৎ তারা বাস্তব জীবনে ভালো ছিল, হয়তোবা তার হাজবেন্ডের আয়ু ছিল না, তিনি চলে গেছেন, এটাও একটা সেপারেশন। তো যাই হোক, এটা প্রথম সূত্র বা প্রথম যে রেজাল্ট আমরা পাবো সেটা হলো কি, ডিলে অফ ম্যারিজ, অর্থাৎ দেরিতে বিবাহ হওয়া, বিশেষ করে নারী জন্মছকে। মেয়েদের যাদের বিয়েতে দেরি হয় দেখবেন অবশ্যই মঙ্গলের সাথে কেতুর কোনো না কোনো ভাবে কানেকশন থাকে, কিংবা শনির কানেকশন থাকে, কারণ শনি সবসময় কি করে, লেট করায়। আবার কেতু মানে কি, কেতু মানে বিভিন্ন বাধা বিঘ্ন দেবে, প্রচুর ঝামেলা দেবেই দেবে। বিয়েটা হবে হবে, মানে হচ্ছে না হচ্ছে না, অনেক নানান প্রবলেম তৈরি হচ্ছে, অবশেষে বিয়েটা হলো। এবার কেতু তার আসল কাজ শুরু করলো। তো কেতু বলবে বিয়েটা তো হয়েছে নমনম করে, এবার আমি আমার আসল খেল দেখাবো। তখন এই হাজবেন্ডের মধ্যে বা একটা ডাউট তৈরি করে দেয়, সন্দেহ তৈরি করে দেয়, রাগারাগি ঝগড়াঝাটি তৈরি করে দেয়, মানে ধীরে ধীরে বিচ্ছেদের দিকে এগিয়ে নেওয়া যায় যদি তারা কেতু রিলেটেড কাজ না করে। আর যদি কেতু রিলেটেড কাজ করে, কেতু মানে স্পিরিচুয়ালিটি, তো তারা যদি উভয় যদি আরেকটু স্পিরিচুয়ালি প্র্যাকটিস করে, আধ্যাত্মিক হয়, তাহলে সেক্ষেত্রে কেতু তাদেরকে সাপোর্ট করে, তাদের মোক্ষ লাভের প্রতি এগিয়ে নিয়ে যায়, কারণ কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ। দেখুন, বিষয়টা কি বুঝতে পারছেন? আমি তো অনেক কথা বলে যাচ্ছি, হ্যাঁ, আমি জানি না কি বড় বড় করে বলে যাচ্ছি, কারণ আমি হ্যাঁ ওই, স্যার। হ্যাঁ, স্যার বোঝা যাচ্ছে কি। শুনছি ভাই। হ্যাঁ, লিখাচ্ছি না তো, আস্তে আস্তে লিখালে না অনেক সময়, তখন 6 মাসের কোর্স 1 বছর লেগে যাবে। সেই জন্য জাস্ট বলছি, এগুলো শুনেন, বারবার শুনবেন, এটা তো রেকর্ড থাকলো, এবং লিখবেন প্রয়োজন, অনেকে আছে রেকর্ড দেখে দেখেও লিখে, ঠিক আছে। লিখলে কি হয় আসলে, সে লেখাটা দ্রুত হয় আর কি, কারণ লিখতে গিয়ে অনেক কিছু মাথায় মানে ফিক্সড হয়ে যায়। তো সেক্ষেত্রে আরো বুঝতে সুবিধা, এবং যে কোনো সময় খাতাটা উল্টানো যায় ফিউচারে, উল্টালে আপনি অনেক কিছু মনে পড়ে যাবে। তাহলে আমরা, আর এই গেল, আমরা তাহলে অ্যারেস্ট ইয়োগ বলতে পারি। ও অ্যারেস্ট যোগ কেন বলছি, কারণ হ্যান্ডকাপ যোগও বলে অনেক সময় এগুলো, বা এগুলোকে আমরা বলি বলে কারাগার যোগ, হ্যাঁ, অর্থাৎ ইমপ্রিজন যোগ। তাহলে এই যোগের ফলে এরা কি হয়, মানে লিগাল প্রবলেমে ফেস করে, অর্থাৎ আইনি ঝামেলা। হ্যাঁ, কিন্তু মানে আইন তো, আর মঙ্গল মানে যুদ্ধ ঝামেলা, তাহলে এই ক্ষেত্রে আইনি যুদ্ধ ঝামেলা তাকে পোহাতে হবে। ওকে, যেমন ভাইয়ের সাথে দ্বন্দ্ব হতে পারে, জায়গা জমি দ্বন্দ্ব হতে পারে, ওকে। তারপরে যেমন ধরুন, আহ কি বলা যায়, যে আপনার দুর্ঘটনা থেকে, বিভিন্ন যানবাহন থেকেও হতে পারে, আইনি জটিলতা হতে পারে, সেগুলো হয়। স্যার, হ্যাঁ, মার্চ মার্চ মানে ধরুন স্বামী বা সিবলিং মানে ছোট ভাই। তো এই যে যোগটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, মানে জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রে বা ছোট ভাইয়ের ক্ষেত্রে, না কার না না, ক্ষেত্রে এটা আমরা হ্যাঁ, বলতে পারি? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি এখন যেটা বলছি এগুলো সবগুলো জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে হবে, স্বামীর ক্ষেত্রে না। এটা আমি বা ভাইয়ের ক্ষেত্রে নয়, সেটা হলো জাতক বা জাতিকার ক্ষেত্রে, ঠিক আছে।
স্বামীর ক্ষেত্রে কি বলবো? স্বামীর ক্ষেত্রে বলবো স্বামী স্পিরিচুয়াল হবে, আধ্যাত্মিক প্রকৃতির হবে, উদাসীন প্রকৃতির হবে, এটা বলবো। এমনটা না যে স্বামীর অ্যারেঞ্জ যোগ হবে, তা না। মঙ্গল কেতু হচ্ছে অ্যারেঞ্জ যোগ। এই অ্যারেঞ্জ যোগটা কার জন্মছকে আছে এটা দেখতে হবে, জাতকের জন্মছকে। খালি এটা জাতকের ক্ষেত্রে হবে, নারী হোক পুরুষ হোক যেই হোক। কিন্তু বলছি যেহেতু এটা আচ্ছা, ঠিক মঙ্গল আছে। মার মানে হাজবেন্ডকে ইন্ডিকেট করে, হ্যাঁ, আর কেতু মানে ঝুটঝামেলা, সুতরাং হাজবেন্ড মানে বিবাহের ক্ষেত্রে ঝুটঝামেলা আসতে পারে, এটাও থাকে। শুধু তাই না, কেতু মানে ডিটাচমেন্ট, কেতু মানে মোক্ষ, সেপারেশন, কিংবা মানে কি প্রজ্ঞাবান, অর্থাৎ খুবই অন্তর্জ্ঞানী, হ্যাঁ, অন্তর্মুখী, অকাল্ট, হ্যাঁ, পাঁচ লাইট কর্ম আছে, এগুলো সবসময় কেতুকে ইন্ডিকেট করে। তো কেতুকে ইন্ডিকেট করার কারণে যদি এদের যোগে আমাদের কি হয়, এটাকে আমরা অবশ্যই নারী জ্যোতিষী বা নারী জ্যোতিষান অনেক সময় বলে থাকি পিশাচ অগ্নি। পিশাচ অগ্নি বলতে কেন, কি কি বোঝায় পিশাচ অগ্নি? পিশাচ বলতে বোঝাচ্ছে আপনার গুপ্ত, হ্যাঁ। তো গুপ্ত বা যেটাকে বলে হিডেন ফায়ার, হ্যাঁ, হিডেন ফায়ার, এর ভেতরে একটা গুপ্ত অগ্নি রয়েছে। কেমন? কেতু মানে তো গুপ্ত, আর ভেতরে মার্স মানে অগ্নি। এখানে এমন একটা শক্তি বা এমন একটা কার্মিক এনার্জি বোঝাচ্ছে যে বার্ন করতে পারে, প্রচুর জ্বালিয়ে দিতে পারে। কি জ্বালাবে? আপনার ভ্রমের মাধ্যমে, স্বাধীনতার জন্য, ঠিক আছে, ডিস্ট্রাকশন। যদি কন্ট্রোল থাকে তাহলে তো ভালো, আর আনকন্ট্রোল থাকলে কি হবে? ডিস্ট্রাকশন হবে, অর্থাৎ ডিস্ট্রাকটিভ ভাবে ভেতরে তুষের আগুনের মতো জ্বলে জ্বলে একেবারে পুরো ছারখার করে দেবে। এটা হচ্ছে ইঙ্গিত। অনেক আছে না বিভিন্ন প্যাঁচ তৈরি করে, জিলাপির প্যাঁচ, মানে একজনের কথা আরেকজনকে গিয়ে লাগায়, হ্যাঁ, গুপ্ত ভাবে এরা রুটি চালায়। তো এদেরকে বলা হচ্ছে এই কেতুর একটা প্রভাব এদের মধ্যে থাকে। এবং মঙ্গল কেতু বিশেষ করে, কারণ মঙ্গল এই ঝামেলা গুলো তৈরি করে, ঝগড়া। স্যার, হ্যাঁ, হ্যাঁ। স্যার চন্দ্রের সাথে যদি কেতু থাকে তাহলে আমরা কি বলতে পারি সেই জাতক বা জাতিকার মানে মনে একটা প্যাচ সবসময় কাজ করবে? শিওর, শিওর। বলে বেশ না, চন্দ্র বা কেতু থাকলে এরা ভ্রমণ করবে, তীর্থযাত্রা করবে, আধ্যাত্মিক মন মানে চন্দ্র মানে মন মানসিকতা, কিন্তু মানে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকের সরি ধর্মীয় বা আধ্যাত্মিক নিয়ম কানুনের প্রতি এরা যথেষ্ট অ্যাক্টিভেট থাকবে, এবং তাদের বলা যায় ছুট ঝামেলাটা একটু বেশি। অথবা তাদের মধ্যে ওই যে সূচিবায়ু যোগটা থাকবে, হ্যাঁ, এই ধরনের ইয়েগুলো দেখা যায়। আর তাছাড়া মন তার ইয়ে থাকবে, অন্তর্মুখী চিন্তা চেতনা থাকবে। সেই সাথে মঙ্গলও যদি যুক্ত হয় তাহলে এটা একটু নেগেটিভ হবে। তো মঙ্গল, চন্দ্র, কেতু, এটা আবার আসলে ক্ষতিকারক একটা বিষয় আর কি। তো সেক্ষেত্রে স্যার, কোনো একটা জাতিকার ক্ষেত্রে যদি মঙ্গল কেতু কানেকশন থাকে, সেখানে আমরা কি প্রেডিকশন করবো? সেখানে আমরা বলবো যেহেতু জাতিকা, তো তাহলে আমরা অবশ্যই তো প্রথম প্রেডিকশন তার হাজবেন্ডের কথা বলবো। আমরা বলবো যে হ্যাঁ, এই জাতিকার বিয়ে দেরি হতে পারে, অথবা বিয়ে পরবর্তীতে সেপারেশনের কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার ডিভোর্স হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তবে আরো যোগ দেখে বলতে হবে, এটা একদম ডিরেক্টলি বলা উচিত হবে না। এমনি বলবেন ঠিক আছে তার একটা সেপারেশন যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে সেই বিভিন্ন ঝগড়াঝাঁটি করার সম্ভাবনা রয়েছে, ফিজিক্যালি অ্যাট্রাকশন, অ্যাটাক, ফাইট, ডিসপিউটস, কোয়ার্লস, এগুলো কিন্তু তার ভিতরে যোগ রয়েছে। লিগ্যাল প্রবলেমস এর কিছু যোগ রয়েছে, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, ঠিক আছে, হ্যান্ডকাপ যোগ, এগুলো হতে পারে। জাতক বা জাতিক উভয়ের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। শুধুমাত্র বিবাহর ক্ষেত্রে ওই হাজবেন্ডের বিচারে জাতিকারটা বলবেন আর কি। বাকি সব ছেলে মেয়ে উভয়ের জন্য সেম। আচ্ছা, এক্ষেত্রে আরো আমরা যদি করি, আরো অনেক কিছুই করা যায়, এইগুলো শেষ নেই। যেমন মঙ্গল মানে দাঁত, আগে একদিন বলেছিলাম কিনা জানি না, মঙ্গল মানে দাঁত, কেতু মানে গর্ত। তাহলে দাঁতে গর্ত অর্থাৎ ক্যাভিটির সমস্যা, দাঁতে রুট ক্যানেল করতে হতে পারে, দাঁতে ব্যথা হতে পারে, দাঁতে কোনো না কোনো প্রবলেম হবেই। হ্যাঁ, আবার মঙ্গল মানে তো রক্তপিণ্ড, কেতু মানে জমাট বেঁধে দেওয়া, অর্থাৎ এটি আমাদের। আবার মঙ্গল যেহেতু কালপুরুষে অষ্টম রাশি, সেক্ষেত্রে আবার দেখা যায় কি অনেক সময় এগুলো পাইলসের ক্ষেত্রে প্রবলেম তৈরি করে, হ্যাঁ, বা অশ্বরোগ ঘটায়, হ্যাঁ, পাইলস, অ্যানাল ফিসার, এই জাতীয় কিছু গুপ্ত রোগও কিন্তু আসতে পারে, ব্লাড রিলেটেড। এটা একটা ব্যাপার। তো পাইলসের সমস্যা হতে পারে। আচ্ছা, হ্যামোরয়েড যেটাকে বলে আর কি। আর ওদের মধ্যে নখ কামড়ানো একটা সমস্যা থাকে, মানে নেইল বাইটিং হ্যাবিট, ফিস্টুলা হতে পারে, ব্লাড এবং হার্ট রিলেটেড বা ডেন্টাল রিলেটেড প্রবলেম হতে পারে, ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। ফায়ার অ্যাক্সিডেন্ট মানে আগুন লেগে দুর্ঘটনা, বা কোনো জায়গায় কি বলে, কোনো জায়গায় গোলাগালি হচ্ছে, সেখানে কি কোনোভাবে একটা স্প্রিংটা ছুটে আসতে পারে তার কাছে, বা সে আহত হতে পারে গুলি জায়গায় গুলি লেগে।
এটা আর কি, বোম ব্লাস্টিং থেকে সে কি করতে পারে, তার মৃত্যু হতে পারে বা আহত হতে পারে, এগুলো হয় বুলেট ইনজুরি যাকে বলে। এবং এই যে বজ্রপাত কিংবা লাইটিং বিদ্যুৎ, হ্যাঁ, ইলেকট্রিসিটি শক, এগুলো হতে পারে। বা যুদ্ধে গিয়ে মার্ডার হয়ে যাওয়া, এগুলো সবার জন্য প্রযোজ্য হবে না। ঠিক আছে। আচ্ছা, তো এগুলো ছাড়াও আমরা আরো অনেক কিছু বলতে পারি, যেহেতু এখানে যদি ভালো থাকে আর কি, সুযোগ থাকে, যদি ওয়েল প্লেস থাকে, তো সেক্ষেত্রে আমরা বলবো কি স্পিরিচুয়াল ওয়ারিয়র হয়। কারণ মার্স মানে ওয়ারিয়র আর যোদ্ধা, আর কিন্তু মানে স্পিরিচুয়াল। এই স্পিরিচুয়াল যোদ্ধা কাদেরকে বলে? যারা ধর্ম প্রচারক, অনেক বড় বড় বিখ্যাত স্যার পণ্ডিতরা যে কখন আমরা ভালো বলবো কখন খারাপ বলবো, মানে এই এটাকে জিনিসটা না খারাপ যোগ সবার হিসেবে কখন ক্ষেত্রে দেখবো? প্রযোজ্য। সবার ক্ষেত্রে প্রযোজ্য, বললাম তো, শুভ গ্রহের দৃষ্টি বা যোগ সংযোগ আসপেক্ট থাকলেই ভালো। হ্যাঁ, আর যদি অশুভ হয়, নিচস্থ হয়, ঠিক আছে, এগুলো বা শত্রুর ক্ষেত্রে থাকলে ওটাও প্রবলেম। দেখুন, মঙ্গলের উচ্চ নিচস্থ কোথায় হয়? আমরা জানি মঙ্গল কর্কটে নিচস্থ হয়। তো ধরলাম মঙ্গল কর্কটের থেকে কানেকশন পেলো পৃথিবীর সাথে, তাহলে এটা নিচস্থের ফল দেবে, অর্থাৎ নেগেটিভিটি বাড়াবে। আর যদি সে মকরে থাকে তাহলে তো ভালো, উচ্চস্থ অবস্থানে আছে। আচ্ছা, মকরে থাকলে আবার শত্রু ক্ষেত্রে থাকে, মকর বা ধনু এগুলো থাকলে সে শত্রু গৃহে আছে, এটাও কিন্তু নেগেটিভ। কিন্তু মঙ্গলের মিত্রকে, মঙ্গলের মিত্র হচ্ছে ধরেন বৃহস্পতি বা রবি, এরা হচ্ছে মিত্র। তো এই সকল অর্থাৎ সিংহ রাশিতে যদি থাকে, কিংবা ধরলাম চন্দ্রের এখানে কর্কটে যদি ইয়ে থাকে, কি বলে ওই ধনুরাশি এবং মীন রাশি যদি থাকে, এগুলো থাকলে আবার পজিটিভ। অথবা যদি বুধ শুক্র বা এই বৃহস্পতি যদি শুভ দৃষ্টি পায়, এই ধরনের শুভ প্ল্যানেটের দৃষ্টি পায়, সেক্ষেত্রে এটা শুভ দিবে। আর যদি শনির সাথে যুক্ত হয়ে যায় তাহলে তো আরো বেশি সাফারিং বাড়াবে। আর শনি রাহু কেতু এরকম থাকলে আরো সাফারিং বাড়াবে। দেখা যাচ্ছে যদি ডিসপোজিটর থিওরি আমরা ধরি, তাহলে কেতু যদি বৃহস্পতির ঘরে থাকে তাহলে তো একটা কানেকশন তৈরি হলো না, হ্যাঁ, সেক্ষেত্রে তো কেতু ভালো দেওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, ভালো দেবে। ওই যে বললাম না, স্পিরিচুয়ালি ওয়ারিয়ার হবে। কারণ তখন মার্সও আছে, জুপিটার কানেকশন পেলো, ওই ছোট ইয়ে ভাবে আবার কেতু তো আছেই। আর সেটা তো অবশ্যই ওয়ারিয়ার, স্পিরিচুয়াল ওয়ারিয়ার হবে, ধর্মযোদ্ধা যাকে বলে। ঠিক আছে, ধর্মযুদ্ধ বলতে, হ্যাঁ, তর্ক বিতর্ক করবে, গায়ে ফাইট করে, অনেক আছে না ধর্ম নানান মতবাদ নিয়ে অনেক তর্ক বিতর্ক করে, এই ধরনের কাজে সে যুক্ত হবে। তো স্পিরিচুয়াল ওয়ারিয়র অকাল মাস্টার হতে পারে, সে মাস্টার, কিন্তু আবার মার্স মানে স্কিল্ড, দক্ষ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ঠিক আছে, সেই অকাল মাস্টার হতে পারে, যেভাবে যে যেমন জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, নানান বিদ্যা যেগুলো, গুপ্ত বিদ্যা, এই সকল বিষয়ে সে এক্সপার্ট হবে, মাস্টার মাস্টার হবে। ওকে, লিড দেওয়ার চেষ্টা করবে সবাইকে। সার্জন হতে পারে যদি ভালো জায়গায় ভালো শুভ ক্ষেত্রে পায়, তো ভালো, এটি আবার অনেক সময় ডক্টর সার্জনের দিকে নিয়ে যায়, বা রিফর্মার, সমাজ সংস্কারক তৈরি হতে পারে। আর যদি অ্যাফ্লিক্টেড হয়, যদি নেগেটিভ ভাবে বা নিচস্থ ভাবে কিংবা শত্রু গৃহে থাকে বা শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট বা পাপ কর্তারিতে পড়ে যায়, তো সেটি অবশ্যই অ্যাফ্লিক্টেড ধরা হবে। এবং সেটি কি দেবে? সেগুলা স্বাভাবিকভাবে ওর রাগ দেবে, অ্যাঙ্গার, অ্যাঙ্গার দেবে, দুর্ঘটনা দেবে, নানান রকমের বিভ্রান্ত ভাইলেশন দেবে, এবং সেপারেশন দিতে পারে, বা বিভিন্ন কার্মিক কনফ্লিক্ট তৈরি হতে পারে। আচ্ছা, শুভ ক্ষেত্রে থাকলে আরো একটা পজিটিভ কাজ, সেটা হলো তাকে মিস্টিক্যাল ইনসাইট, অর্থাৎ তার আধ্যাত্মিক দৃষ্টিভাবনা অনেক জোরালো হয়, শক্তিশালী হয়, ইনটিউশন পাওয়ার ভালো থাকে, সাইকিক এবিলিটি গুলো ভালো থাকে। সাইকিক এবিলিটি বলতে আহ যারা ইনটিউশন পাওয়া যাবে বেশি আর, ফিউচার প্রেডিকশন বলুন, সবকিছু, হ্যাঁ, বড় সাহসী, ফিয়ারলেস, এগুলো হয় স্বাভাবিকভাবে। আর যদি অ্যাফেক্টেড হয়, একটু ঝগড়াটে প্রকৃতির হয়, অ্যাক্সিডেন্ট প্রোন, মানে আবার বারবার দুর্ঘটনা হবে, যেখানে আগুন দিবে শর্ট খাবে, আগুনে পড়বে, ধারালো কেটে যাবে, রাস্তাঘাটে বেরোলে দুর্ঘটনা, অনেক আছে এরকম, দেখবেন আপনার আশেপাশে অনেকে আছে যারা এরকম নানান রকম কিছু না কিছু তার প্রবলেম হয় এগুলোকে বলে দুর্ঘটনা প্রবণ। দেখবেন ওদের জন্মছক দেখলে ম্যাক্সিমাম মার্স কেতু কানেকশন পাবেন। ঠিক আছে, যাদের ধারালো অস্ত্র দিয়ে কেটে যায়, বা আগুনে পুড়ে, বা বিদ্যুতের শক খায়, এইসব ক্ষেত্রে এগুলো হবে। হুম। আচ্ছা, এই ছাড়া আরো রয়েছে যে ডিস্ট্রাকটিভ পাওয়ার রয়েছে, মানে আচার আচরণের মধ্যে একটা ধ্বংসাত্মক মনোভাব কিন্তু যদি দেখতে পাওয়া যায়, নেগেটিভ থাকবে। আর পজিটিভ থাকলে তো ভালো, ইনটিউশন পাওয়ার বাড়ে, সবকিছু। সম্পদের দিক থেকে কি দেখবো আমরা? বিভিন্ন ল্যান্ড প্রপার্টিজ বা সার্জারি, ইঞ্জিনিয়ারিং, মিলিটারি, অকাল সায়েন্স, এই ধরনের বিষয়গুলোকে সেই দক্ষ হয়ে ওঠে আর কি। দক্ষ হতে পারে যদি পজিটিভ থাকে। আর অ্যাপ্রিটি থাকলে কি হবে? লিগাল ডিসপিউট তৈরি হবে, আইনগত ডিসপিউট, দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব হতে পারে, মারামারি হতে পারে, ইভেন রক্তারক্তি হতে পারে। হ্যাঁ, তারপরে অনেকে আছে না, মানে কি বলে, যে প্রচুর ইনভেস্টমেন্ট করে ধরা খেয়ে যায়,
এরকম হতে পারে। ইনভেস্টমেন্ট প্রচুর করে বলছে শাওয়ার দিয়ে হঠাৎ করে, কিন্তু আলটিমেটলি সেখান থেকে লুজার কোনো প্রফিট পাচ্ছে না, বেনিফিট পাচ্ছে না। তারপর সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ভূমি নিয়ে দ্বন্দ্ব হতে পারে, কনফ্লিক্ট প্রপার্টি নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে, ঠিক আছে। তবে অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাফেক্টেড থাকলে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এটার বিষয়। মঙ্গল এবং কেতুর কানেকশনে অনেকটাই বলেছি। আচ্ছা, এই যোগে নিয়ে কোনো কথা কি আছে, আর প্রশ্ন কি আছে? আমরা পরে যোগে যাই। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, এই যোগ নোট দিয়ে দেবো, চিন্তা করবেন না, নোট দিয়ে দেবো। খালি বোঝার চেষ্টা করুন এখন থেকে, নোটস বললে তখন আরো মনে পড়ে যাবে। শুধু মানে ইম্পর্টেন্ট বিষয় টপিক গুলো লিখে নেন প্রয়োজনে, অথবা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো আমাদের একটি যোগ, শনি, চন্দ্র এবং একটা হচ্ছে কেতু। এটাকে আমরা যেটা বলি সেটা হলো চন্দ্রমূলেশ্বর। চন্দ্রমূলেশ্বর, হ্যাঁ, যোগ। তাহলে এই চন্দ্রমূলেশ্বর যোগটা কি রকম দেখুন। চন্দ্র মানে তো চাঁদ আমরা জানি, কেতু মানে জটা, শনি মানে হচ্ছে যোগী। তাহলে এমন একজন যোগী যার জটাতে চন্দ্র অবস্থান করছে। তো এটা কাকে বোঝায়? এটা স্বয়ং মহাদেবকে বোঝায়। আমরা জানি মহাদেব দেবাদিদেব, সেই মহাদেবের মাথায় বিশাল জট, সেই জটের মাথায় তিনি গঙ্গা দেবীকে ধারণ করেছেন, পাশাপাশি চন্দ্রদেবকেও ধারণ করেছেন। চন্দ্র সেখানে বিরাজ করছেন, আর তিনি যোগ সাধনায় ব্যস্ত, এই কারণে শনি মানে যোগী। তাহলে শনি চন্দ্র কেতুর এই কানেকশন কি হয়? চন্দ্র মূলেশ্বর যোগ তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই তিনটা যোগ, এই তিনটা প্ল্যানেট কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবেন। এটা 159 to 1 এভাবে যুক্ত হতে পারে, বা সপ্তম দৃষ্টি হতে পারে, ঠিক আছে, যেভাবে হোক। তাহলে এই যোগে কি হয়, নেটিভের যেটা হয় সেটা হচ্ছে তার জীবনে সে সেটেল হতে পারে। অর্থাৎ তার জীবনে কোনো স্টেবিলিটি থাকে না। মানে সবসময় উদাসীন, কেমন জানি সবকিছু কিছুদিন পর পরে খালি মুড সুইং হয়, এটা সেটা করবো, এ ধরনের বিষয় তো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কারণ দেখুন এখানে চন্দ্র কেতু এবং শনির মাঝখানে আছে। তার মানে শনি কেতু দ্বারাই চন্দ্র অ্যাফ্লিক্টেড। তাদের বলুন, যার চন্দ্র অ্যাফ্লিক্টেড, দুটো নেগেটিভ প্ল্যানেটের মাঝখানে থাকে বা যুক্ত থাকে নেগেটিভ প্ল্যানেট দ্বারাই, তাহলে সেই চন্দ্র ভালো হয় কি করে? যদিও অন্যান্য বৃহস্পতি দৃষ্টি না থাকে তাহলে সেটা ভিন্ন কথা। যদি কোনো দৃষ্টি না থাকে বা কোনো সাপোর্ট না থাকে, তাহলে এদের জীবনে কি হয়? চন্দ্রের মূলের যোগ তৈরি হয়। আর এই যোগে কি হবে? দুটো জিনিস হতে পারে। একটা হলো সে মহা সাধক হতে পারে, যদি পজিটিভ কোনো বৃহস্পতি দৃষ্টি পায় বা ভালো কোনো শুভ গ্রহের অ্যাসপেক্ট পায়, তাহলে সেক্ষেত্রে সে কি হবে? মহা সাধক হবে। হ্যাঁ, যোগী হবে, জ্ঞানী হবে, ধ্যানী হবে। আর যদি নেগেটিভ থাকে, মানে কোনো সাপোর্ট যদি না পায় চন্দ্র, বিশেষ করে চন্দ্র, তো এই সেবা শনিও হতে পারে, ঠিক আছে। এগুলো সাপোর্ট না পেলে কি হবে? এদের জীবন হয় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, উদাসীন প্রকৃতির, পাগলা খেপা এরকম প্রকৃতি। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যাবে সেটা জীবন, কি বলে ওই যে কর্ম করার জন্য, বা জীবনী, কি বলে, লাইভলিহুড কি কি বলে বাংলায়, জীবিকা, সরি, জীবিকা, জীবিকা, জীবিকা অর্জনের জন্য, মানে জীবিকার জন্য সে বিভিন্ন জায়গায় যাবে, বাট কোথাও সেটেল হবে না। আজকে অনেক আছে না, এই কাজ 2 দিন পর পরে দেখুন কাজ একটা ছাড়ে একটা ধরে, একটা ছাড়ে একটা ধরে, আলটিমেটলি কোনো কাজেই সে মন বসাতে পারে না এবং সাকসেস আসে না। তো এই জন্য বলা হচ্ছে যে হি ইজ জ্যাক অফ অল ট্রেডার্স, অর্থাৎ সকল বাণিজ্যের একদম জ্যাকফ্রুট মানে এবং মাস্টার অফ নান, সবকিছু নেতিবাচক সবকিছু একদম মাস্টার গুরু। এই চন্দ্রমল্লেশ্বর যোগ, এটা মানুষকে যেমন একদিক দিয়ে ডেভেলপ করে, আরেকদিক কমিয়ে দেয়। জাগতিক দিক থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলে, আবার আধ্যাত্মিক দিক থেকে শুভ করে যদি শুভ গ্রহে আসবে। এই গেল চন্দ্রমল্লেশ্বর যোগ, জাতক বা হ্যাঁ, জাতিকার। শনি চন্দ্র কেতু মানে চন্দ্র যদি মাঝে থাকে, তাহলে শুভ গ্রহের প্রেক্ষা কেমন করে পাবে? কোথায় কোথায় চন্দ্র, বুঝিনি। চন্দ্র তো মিডিলে আছে শনি হ্যাঁ, আর কেতুর, তাহলে চন্দ্র এখানে কোথায় শুভ গ্রহের প্রেক্ষা মিডিলে পাবে, থাকা আমি মানে সেটাই এটা বলছি। না, মিডিলে থাকা হোক বা কেতুর আগে পরে হোক, যেটাই হোক, এটা হচ্ছে তিনটা গ্রহের কম্বিনেশন, একটা 3 প্ল্যানেট কম্বিনেশন। এটা 1-5, অর্থাৎ শনি থেকে 1-5-9 কিংবা 7-এ যদি চন্দ্র কেতু পেয়ে যায় একই সাথে, তখনই এটা হবে। ওকে, শনি মানে আচ্ছা কর্ম, আচ্ছা। চন্দ্র মানে মন মানসিকতা, কেতু মানে আধ্যাত্মিক কর্ম, এটা শুভ। আবার শনি মানে কর্ম, কেতু দুর্বল হলে কেতু, চন্দ্র মন, ঠিক আছে, চঞ্চলতা আসবে, উদাসীনতা আসবে। কেতু মানে বিচ্ছিন্নতা, জড়জাগতিক সংসার থেকে বিচ্ছিন্নতা বোঝায়। তো এই ঠিক জন্য আছে। মানে জোকারি, এদেরকে আমরা জোকার বলি, সকল ব্যবসা বাণিজ্যের জোকারি এটা।
ঠিক আছে। এবং এক্ষেত্রে আরেকটা বলি, মানে আরেকটা যোগ আর আছে নেগেটিভ প্ল্যানেট, নেগেটিভ যোগ, সেটা হলো শনি। শনির সাথে আমরা মঙ্গলকে যুক্ত করব, শনি মঙ্গল প্লাস কেতু। এবং এটা এটা তো শক্তিশালী যোগ, সেটাকে আমরা বলি ল্যাঙ্গটি যোগ। ল্যাঙ্গুটি যোগ, সোনার যোগ বা ল্যাঙ্গুটি যোগ বলি আমরা। এটা সোনার যোগ কেন বলা হচ্ছে? এখানে শনি মানে দেখুন একটা যোগী অবশ্যই রয়েছে, মঙ্গল মানে শরীর, মঙ্গল মানে যারা হঠযোগ করে, শরীরকে সাধনা করে, ঠিক আছে, সাহসের সাথে, এবং কিন্তু মানে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কথা, এই জন্য এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুটি যুগ। এটা সন্ন্যাসী কপিন যুগ বলে, আগে কপিন, আগে সন্ন্যাসী যখন কপিন পরে খালি গায়ে থাকে, তার বডি লজ্জাস্থান ঢাকার জন্য কপিন পরে, তখন জটাযুক্ত থাকে, তাই না? এই যুগটা স্বাভাবিকভাবে সেরকম একটা কিছু ইন্ডিকেট করে। ফকিরি যুগ আমরা পড়বো সামনে, বাড়িটাকে বলা ল্যাঙ্গুটি যুগ, মানে ল্যাঙ্গুট বলতে কপিনকে বোঝায়। তো বৃহস্পতি যদি এই সকল গ্রহের সাথে যুক্ত হয় বা দৃষ্টি দেয়, শুভ গ্রহ আর কি, বা বৃহস্পতি হতে পারে বা শুক্র হতে পারে, তাহলে জাতক কি হয় ভবিষ্যতে? গুরু হবে বা সন্ন্যাসী হবে। সন্ন্যাসী বলতে রিয়েলি সন্ন্যাসী হবে, কেমন ফ্রড ট্রড হবে না কিন্তু। কেতু মানে ধর্ম প্রচারক। ওকে, তাহলে শনি বৃহস্পতি মানে যখন ধর্ম প্রচারক হবে। আর যদি সেই সাথে ধরলাম কি যুক্ত হলো, মঙ্গল কেতু, মঙ্গলও যুক্ত হলো, আবার চন্দ্র যুক্ত হলো, হম, তাহলে এরা প্রচারক হবে, এবং নতুবা ভণ্ড ভণ্ড হবে আর কি, ভণ্ড হবে। বিভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্ক করবে, জড়াবে, গ্রেপ্তার হবে এক সময়, ঠিক আছে। এই যে আমরা রাম মহিম, কি রাম রহিম, সরি, বাবা রাম রহিম, এরকম অনেক রয়েছে, অনেক রয়েছে, যারা আসলেই প্রকৃত সাধক নয়, যারা এত শিষ্য নেওয়ার পরও যারা প্রচুর গয়নাগাটি পরে, আভিজাত্যের সাথে চলে, তো আসলে এরা হচ্ছে ভণ্ড সাধু, ভণ্ড প্রতারক। এই ক্ষেত্রে চন্দ্রের মানে রাহুর একটা কানেকশন থাকে মারাত্মক ভাবে, ওটাও কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে। আর যদি শনি বৃহস্পতি মঙ্গল কেতু এরকম থাকে, তাহলে এটা ধর্ম প্রচারক হবে, ভালোভাবেই এরা সাধনা করবে। তো যারা সেপারেট যোগ বললাম, এই যে কারো জন্মছকে, বিশেষ করে নারী জন্মছকে মঙ্গল কেতু আছে, আবার সেই সাথে মঙ্গল কেতু তো আছেই, সেই সাথে শনিও যুক্ত হয়ে গেল, তার একটা ল্যাঙ্গুয়েজ যুক্ত তৈরি হলো। তার মানে আমরা বলতে পারি তার হাজব্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সন্ন্যাস হওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, এরকম যোগগুলো আরো ডেঞ্জারাস ভাবে সূচিত হয়। ওই যে আমি বললাম না, ডিভোর্স হবে এটা সরাসরি বলা যাবে না, আপনাকে আরো অনেক যোগ দেখতে হবে, মঙ্গল কেতু কানেকশন তো দেখতে হবেই হবে, সেই সাথে ল্যাঙ্গুয়েজ যোগ আছে কিনা, ফকিরি যোগ আছে কিনা, হ্যাঁ, সাধু সর্ব যোগ আছে কিনা, এই নানান যোগগুলো দেখার পরেই তখন আপনি দেখলেন যে হ্যাঁ সব দিক থেকে নেগেটিভ। নেগেটিভ হলে তখন আপনি বলবেন ঠিক আছে, আপনার তো সাংঘাতিক ব্যাপার, আপনার তো স্বাভাবিকভাবেই আসলে ডিভোর্স হয়ে যাওয়ার কথা। এবার টাইমিংটা দেখলেন, আপনি ওদের সূত্র অনুযায়ী টাইমিং দেখলেন কবে হবে, সেটা দেখে বলবেন যে হ্যাঁ এরকম বছরে, ওই বছরে আপনার এততম বয়সে আসলে হতে আসার সম্ভাবনা বেশি, এটা বলে তাকে মোটামুটি বোঝাবেন, ঠিক আছে। বলেন, কোনো প্রশ্ন? ঠিক আছে স্যার। স্যার, যেটা বললেন, এই যে যদি এটা যে কোনো জাতিকার ক্ষেত্রে থাকে, তাহলে তো এটা ডিভোর্সের যোগ তৈরি করছে। আর ধরুন কোনো একটা জাতকের জন্মকুণ্ডলিতে যদি এটা থাকে শনি মঙ্গল কেতু যোগ, সেক্ষেত্রে তাহলে কি বলবো আমরা? জাতকের ক্ষেত্রে বিবাহেরটা স্কিপ করবো আমরা, কিন্তু জাতকের ক্ষেত্রে আমরা শুক্র দেখতে হবে, শুক্র মানে স্ত্রী, শুক্রের সাথে সেপারেশন কারো গ্রহ থাকতে হবে, আচ্ছা হ্যাঁ। আর জাতকের ক্ষেত্রে আমরা অন্য কি কি আচ্ছা বলবো, আচ্ছা। অন্য যা যা বলবো সেটা হলো হ্যাঁ ওই যে ওটা কপিন যোগ, ধর্মীয় আধ্যাত্মিক সাধনা সাধনা এগুলো করবে, ঠিক আছে, ধর্ম প্রচারক হবে, হ্যাঁ, এগুলো আমরা বলবো আর কি, বা কপিন যোগ মানে বলবো। আমার সাথে এই তিনটে কানেকশন। ও আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ, ঠিক আছে। এগুলো ওই যে বললাম তো, ল্যাঙ্গুয়েজ যোগ, কপিন যোগ, মানে এগুলো স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, অর্থাৎ এরা ওই যে অকাল সায়েন্স মানে এই ধরনের বিষয়গুলোকে সেই চর্চা করবে। শনি মানে কর্ম, তো মঙ্গল মানে আবার অনেক কিছু, আমরা যদি কর্ম বোঝাই সেক্ষেত্রে আবার অনেক কিছু। আমরা তো এখন কর্ম বিচার করছি না, কর্ম বিচার করতে হুম। গেলে কি মানে কর্ম, মঙ্গল মানে কি ইঞ্জিনিয়ারিং, মঙ্গল মানে হচ্ছে সার্জিক্যাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। আর কেতু তো আমি আগে বলেছি মেডিসিন নিয়ে কাজ করে, গুপ্ত নিয়ে, গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করে, তন্ত্র বলুন, নানান অকাল সায়েন্স নিয়ে কাজ করে, এবং বিশেষ করে এরা সাধনা ফাধনা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত হয়, অনেক সময় সাহসের সাথে এগিয়ে যায়। এবং মঙ্গল এটা ভালো মানে কি হয়, এরা ইয়ে হয়, সাইকিক এবিলিটি থাকে ভালো, ইনটিউশন পাওয়ার ভালো থাকে, এগুলো পজিটিভ, আধ্যাত্মিক ক্ষেত্রে এগুলো পজিটিভ। আবার কর্মের ক্ষেত্রে কিরকম, কর্মের ক্ষেত্রে আবার এরা ওই যে মেডিকেল লাইনে পড়াশোনা করতে পারে, কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে, অথবা যে কোনো কাজকর্ম হতে পারে,
তবে ফ্রিডম বিজনেস হবে, কিন্তু যেহেতু স্বাধীনতা চাই, তো কিন্তু অলওয়েজ ফ্রিডম চাই। আপনি আবার কোনো চাকরি করতে পারবেন না কারো আন্ডারে, মানে একদম ধরাবাঁধা নিয়ম, একটা না না। এরকম চাকরি করতে আপনাকে দিবে না। আপনি ফ্রিডম বিজনেস করতে দেখবেন ভালো লাগবে আপনার কাছে। আপনার যেহেতু আপনি তো সার্জিক্যাল লাইনে আছেন নাকি, ওই এরকম কিছু একটা। হ্যাঁ, আমি চাকরি বাকরি করি না আমার। হ্যাঁ, সেটাই বলছি যে এই ধরনের ক্ষেত্রেও এটা দেখে যায়। আবার মেডিসিন লাইন কেউ যদি বলে যে না আমি হ্যাঁ। ফার্মাসি বা ফার্মাসিস্ট বা মেডিসিন নিয়ে কাজ করব, সেটাও করতে পারে। বিজনেস, বিশেষ করে মেডিসিন বিজনেস, ফার্মেসি পড়াশোনা। আবার কেউ চাইলে ইঞ্জিনিয়ারিং ও করতে পারে, সেটা সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এটা হলো শনি মঙ্গল কেতুর এই কানেকশন। আবার শনি কেতু যদি হয়, শুধু শনি কেতু, মানে কেউ যদি বলে যে না আমার শনি প্লাস কেতু আছে, শুধু শনি প্লাস কেতু আছে, তাহলে এটা কি দেবে? তাহলে এটা কিন্তু আমাদের কি দেয়, কর্মজগতে বাধা দেয়। মানে কেতু মানে হচ্ছে একদম ফ্রিডম বা বাধা বা সেপারেশন। হ্যাঁ, আর এক্ষেত্রে কর্মজগতে বাধা, এরা কর্ম করতেই দিতে চায় না, কর্ম মানে চাকরি চলে যেতে পারে। বাট সে যদি কেতু রিলেটেড বিজনেস করে, যেমন ধরুন হুম। ধর্ম প্রচারক বা পুরোহিত্য, কিংবা যেমন ধরুন সে মেডিসিন লাইনে পড়াশোনা, তাহলে এই ক্ষেত্রে আবার বা কিংবা এই যে শনি ক্ষেত্রে আবার ইয়ে অ্যাস্ট্রোলজার জ্যোতির্বিদ্যা চর্চা করে, সেক্ষেত্রে ভালো। বাকি সকল ক্ষেত্রে বা একদম কঠিন ভাবে যে চাকরির বাজার, সেটাকে বলা হচ্ছে কর্মজগতে বাধা দেয়। এবং জীবনে সেটেলমেন্ট হতে পারে না, কিন্তু শনি কেতুর এই কানেকশন মনে রাখবেন, শনি মানে কর্ম, কেতু মানে বিচ্ছেদ। এটি কর্মে বিচ্ছেদ ঘটায় চাকরিচ্যুত হয় কিন্তু। এবং বৃহস্পতি যদি দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে, প্লাস যদি বৃহস্পতি দৃষ্টি থাকে, শুভ আসপেক্ট থাকে, শুভ দৃষ্টি, তো সেক্ষেত্রে আবার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে অনেকটা কমবে মানে অনেকটাই কমবে। শুভ দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি যদি পায়, তাহলে শনি বৃহস্পতি কেতু কানেকশন, ওরা সাদা মানে অস্বাভাবিক ভাবে দারুণ ভাবে ধর্মপ্রচারক হবে, এবং তার কথা আধ্যাত্মিক ভাবে অনেক ডেভেলপ। ঠিক আছে, ভালো জ্যোতিষ হবে, হতে পারে অনেক, অনেক ফেমাস হতে পারে। এগুলো হচ্ছে শনি কেতু কানেকশন, কর্মবিচ্ছুতি যোগ যেটাকে বলে। আচ্ছা, আরেকটা বই আজকে, সেটা হলো মানে চন্দ্র এবং রাহুর কানেকশন। দেখুন, চন্দ্র এবং রাহু, চন্দ্র এবং রাহু কি দেবে? চন্দ্র চন্দ্র হচ্ছে কালপুরুষের কততম আহুতি? চতুর্থ ভাবাধিপতি, তাই না? আচ্ছা, এটাকে আমরা বলবো চতুর্থ দোষ। কেন চতুর্থ দোষ বলছে? কারণ চন্দ্র হচ্ছে কালপুরুষের চতুর্থ ভাবের অধিপতি। আই মিন, চন্দ্র হলো, লগ্ন যদি হয় মেষ লগ্ন, তাহলে অবশ্যই কর্কটের অধিপতি চন্দ্র, যেটা চতুর্থ হাউসকে ডিনোট করছে বা ইন্ডিকেট করে। এই কারণেই এই দোষের নাম হয়ে গেল চতুর্থ দোষ। তাহলে এই দোষ কি করবে? আমরা জানি চতুর্থ ভাব বা চতুর্থ ঘরটা কোন বিষয়গুলোকে ইন্ডিকেট করে। চতুর্থ ভাব স্বাভাবিকভাবে আমরা জানি গৃহ, সুখ, স্বাচ্ছন্দ্য, মানে মা, মন, হৃদয়, বিদ্যা, গৃহ, মন্দির, এগুলোকে, বাহন, গৃহস্থ জীবন, ঠিক আছে, এগুলোকে ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, তাহলে চতুর্থ ঘরে যদি এরকম মানে রাহু যুক্ত হয়ে যায়, তাহলে মনের প্রশান্তি পাবে না। মন, মন মানে চন্দ্র, এক কথায় মনের প্রশান্তি পাবে না। এবার গ্রহণ দোষ তৈরি হয়, চন্দ্র রাহুর কানেকশনে গ্রহণ দোষ তৈরি হয়, চন্দ্রগ্রহণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে মনের শান্তি প্রশান্তি থাকবে না। মাতৃসুখ, মাতৃভাব, গৃহ অথবা প্রপার্টি, এগুলো থেকে সে বঞ্চিত হবে। তো এই যুগে আসলে বলা যায় একদম পরিপূর্ণভাবে মাতৃসুখ পায় না। এবং স্যার, মনে কেমন, মায়ের মন এটা মানসিকতা কেমন হবে? যেহেতু স্যার মা। স্যার হ্যাঁ, বলুন বলুন। স্যার এটা কি বৃহস্পতি থেকে চতুর্থ ভাব না না কালপুরুষের না না, চতুর্থ ভাব? কালপুরুষ, আমরা চতুর্থ দোষ বলছি কালপুরুষ, অর্থাৎ ইয়ে থেকে, মেষ রাশি থেকে। লাল কিতাবে পড়েছেন না? বৃহস্পতি থেকে যদি অন্য ভাবও হয়, যেমন পঞ্চম ষষ্ঠ যদি সেটাও হয়, তাহলেও দেখবো, কি? অবশ্যই অবশ্যই। যদি বৃহস্পতি থেকে চতুর্থে রাহু বসে থাকে, সেটাও কিন্তু ইনভিজুয়ালি, এটা আমরা ইয়ে বলি, মানে এটা কি করে কারকতা অনুযায়ী যুক্ত হয়ে যাওয়া, বা ওই যে সাইন ডিসপোজিটর থিওরি অনুযায়ী সেটাও হবে। মানে বৃহস্পতি থেকে চতুর্থ ভাবে আপনি যদি রাহু থাকে, বা রাহু বা চতুর্থ পতি যদি রাহুর সাথে, রাহু চন্দ্র যদি থাকে, বৃহস্পতি থেকে চতুর্থ ভাবে যদি রাহু চন্দ্র থাকে, তাহলে কি আমরা এই একই প্রেডিকশন হবে করবো? হবে একই একই একই, সব জায়গায় একই। চতুর্থ ভাবও থাকতে পারে, যে কোনো ভাবে থাকলেই চলবে, চন্দ্র তো আছে সাথে। ঠিক আছে, কারণ হ্যাঁ, হ্যাঁ, চন্দ্র হচ্ছে সেটাই আমাদের বলছিলাম। চতুর্থ ভাবের কারক গ্রহ। চন্দ্রকে বলা হয় চতুর্থ ভাবের কারক গ্রহ। এই কারণে চন্দ্র মানেই চতুর্থ ভাব, আবার চতুর্থ ভাব মানেই চন্দ্র। তো সেটা বৃহস্পতি সাপেক্ষে হোক, লগ্ন সাপেক্ষে হোক, চন্দ্র সাপেক্ষে, যেইখান থেকেই হোক,
সেটাকে আমরা আহ বলবো। যেমন একটা সহজ এক্সাম্পল দিই, আমরা কর্মের বিচার যদি করি, এইটা আমরা অবশ্য প্রফেশনে শিখবো। যেমন শনি, তাহলে শনি যেখানে বসে আছে, শনি থেকে গুণে গুণে আমরা চতুর্থ ভাবে যদি রাহু থাকে বা কেতু থাকে, তো সেখানে আমরা কি বলতে পারি, কি প্রেডিকশন করতে পারি? আচ্ছা, চতুর্থ মানে শনি থেকে গুণে গুণে চতুর্থ, তাহলে শনি মানে কর্ম, আর চতুর্থ মানে সুখ, স্বাচ্ছন্দ্য, মন মানসিকতা, বা মাতৃ সাপোর্ট, মায়ের সাপোর্ট। এই তাহলে কর্মের সাপোর্ট, কর্মের পিছনে জাতকের মন মানসিকতা কি থাকবে? ভালো থাকবে না। কখন? যদি রাহু কেতু থাকে। কারণ কেতু মানে সেপারেশনের একটা গ্রহ, আর রাহু মানে বিপদের গ্রহ। হ্যাঁ, তো তাহলে এই যে ধরুন কেতুই বসে আছে, তাহলে আমরা কি বলবো, যে চতুর্থ মানে শনি থেকে চতুর্থে যদি কেতু থাকে, তাহলে অবশ্যই জাতকের কর্মে মন মানসিকতা নিয়ে জাতকের প্রবলেম হবে, অর্থাৎ কর্মে তার মন বসাতে পারবে না, বিচ্ছেদ ঘটাবে সবসময়। এটা স্বাভাবিকভাবেই আমরা যে বিষয় বিচার করব সেই বিষয়ের কারাগ্রহ থেকে বাকি হিসাব হবে। আচ্ছা, গেল। তো কি বলছিলাম, যে মাতৃসুখ পাবে না। আবার মায়ের চরিত্র কিরকম হতে পারে? দেখুন, যেহেতু চন্দ্রমানি মা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মা সর্বদা কি হবে, একটু বিমর্ষ প্রকৃতির হবে, একটু ভয় পাবে, ঠিক আছে, মানসিক অস্থিরতা থাকতে পারে, দুঃখ কষ্ট ভিতর দিয়ে আসলে বসবাস করবে। এবং রাহু কি করে আবার অনেকটাই, রাহু বিধবা করে দেয়, মানে দুর্ঘটনা দিয়ে বিধবা করে দেয় আর কি। এটা মানে এটা মনে রাখবেন যে রাহু মানে বিধবা অর্থাৎ, আর কেতু মানে সদবা। কেতুকে আমরা সুমঙ্গলী যোগ বলে থাকি। সুমঙ্গলী যোগ, আর কেতু চন্দ্র হচ্ছে আর বিধবাটা কাকে করবে, মাকে না? মা, মানে বিধবা বলতে মায়ের, হ্যাঁ মা, মা বিধবা, ঠিক আছে, মায়ের। তো মায়ের ক্ষতি করে রাহু, জাতকের মনে সুখ পায় না, এই কারণে আসলে রাহু মায়ের মনকেও কিন্তু প্রভাবিত করে, সারা জীবন ব্যাপী মা কষ্ট স্বীকার করে, ঠিক আছে। তবে কিছু মা দেখা যায় শেষ জীবনে বিধবা মানে বেশি কাটায় ম্যাক্সিমাম, যদি আর্লি স্টেজে নাও হয় তাহলে শেষ জীবনেও বিধবা বেশি কাটাবে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কি, ওই মানে দাদি নানি কম বয়সে সন্তানের হানি হতে পারে, ঠিক আছে। তো যেমন আবার একটা ব্যাপার হচ্ছে, চন্দ্র রাহু কিন্তু এখানে এইটা আবার বিদেশ যোগও বলে, আমরা বিদেশ যোগ বলি। তো এক্ষেত্রে বলা যায় যে অবশ্যই জাতকের বিদেশ যোগ, মানে বিদেশ ভ্রমণ প্রাপ্তি হবে, তা বিদেশে পড়াশোনা যাবে। স্টেবল আর হবে কিনা, মানে সে কি স্থায়ী কর্ম করবে কিনা, তখন সেক্ষেত্রে শনিকে অ্যাড করতে হবে। সেখানে তো স্যার বৃহস্পতির কানেকশন থাকতে হবে তাহলে, যদি জাতকের ক্ষেত্রে হয় বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাতিকার অবশ্যই ক্ষেত্রে হয়। বৃহস্পতি চন্দ্র রাহু কানেকশন থাকলে নিশ্চিত এটা বিদেশ যোগ হবেই হবে, টুরে টুমুরে হবে। আচ্ছা। আচ্ছা, আর চন্দ্র প্লাস রাহু যদি বিজোড় রাশিতে থাকে, বিজোড় বলতে মাইনাস রাশি যেগুলো রয়েছে, হ্যাঁ, বিজোড় রাশিতে যদি থাকে তাহলে শৈশবে সন্তান হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার যেমন ধরুন যে স্যার এখানে সন্তানটা আসছে কেন? সন্তান বলতে আমরা আসলে বিজোড় রাশিগুলো বা জোড় রাশিগুলো বিভিন্ন দিক থেকে ইন্ডিকেট করি। বিজোড় রাশিগুলো ছেলে সন্তান বোঝায়, আর জোড় রাশিগুলো মেয়ে সন্তান বোঝায়। প্লাস মাইনাস এই ক্ষেত্রে কন্যা সন্তান, জোড় রাশি থাকলে কন্যা সন্তান, আর বিজোড় রাশি থাকলে আপনার ছেলে সন্তান হারানোর একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরে সন্তানের কথা বলতে স্যার আমরা রবির কানেকশনটা ধরবো না? রবি মানে পুত্র সন্তান। আপনি যখন মানে পুত্র সন্তান বিচার করবেন, হ্যাঁ অবশ্যই সেটাও দেখতে হবে, তখন রবিকে ধরুন। কন্যা সন্তানের ক্ষেত্রে আমরা অনেক সময় শুক্র থেকে হিসাব করি কন্যা সন্তান, ঠিক আছে, এটা ভালো। না আবার স্যার, আমি যেটা বলছি যে যে সন্তানের হানি আমরা বিচার করি, তাহলে কি সেখানে এর সঙ্গে রবির কানেকশন বা শুক্রের কানেকশনটা ধরবো? হ্যাঁ, ওটা তো অবশ্যই অবশ্যই, এটা তো একটা একটা টপিক মাত্র। এরকম আমাদের রবি শুক্র ধরেও আমরা বিচার করব, যখন শুধু সন্তানের হানি হবে কিনা এটা নিশ্চিত হতে হওয়ার জন্য আমাদের আরো সূত্র আছে, এটা একটা সূত্র হ্যাঁ, মাত্র। আমি সেটাই হ্যাঁ, বলছি। সেটাই। এটা মাত্র একটা সূত্র, ঠিক আছে, মানে প্রশ্ন করছেন ভালো লাগছে, ক্লারিফাই হওয়া দরকার আছে অবশ্যই। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, যেমন ধরুন মনের প্রশান্তি তো হয় না, এটা বললাম। পরিকল্পিত সিদ্ধান্তের কারণে জাতক এবং তার মা জীবনব্যাপী ডিফিকাল্টিস এ ভুগবে সবসময়, নানান যুগ ঝামেলাতে থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে চন্দ্রাও কিন্তু খুব মারাত্মক ব্যাপার, কারণ আমরা জানি জাতকের শৈশব চন্দ্রকে ইন্ডিকেট করে। বা আমরা জানি যে প্রথমে বিচারে আয়ু মানে আয়ু শক্তি আর কি, বা জীবনী শক্তি বিচারে চন্দ্র এবং রবির অবস্থানটা দেখতে হয়। তো
তো চন্দ্র রাহুর সাথে যুক্ত হওয়া মানে কি, এরা শৈশবে কিংবা প্রথমত খাবার নিয়ে প্রবলেম হবে, খাবার খেতে চাইবে না, দুধ খেতে চাইবে না, বা জল থেকে ডোবার সম্ভাবনা রয়েছে, বিপদ আসার সম্ভাবনা রয়েছে। চন্দ্র মানে জল, রাহু মানে বিপদ। ওকে, সমুদ্র নোনতা জলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে আছে না সমুদ্রের জলে পড়ে যায়, বা নদীতে সাবধান, নদীতেও সাবধানতা অবলম্বন করা ভালো। আরটা হচ্ছে ঠান্ডা লেগে মানে কফ সমস্যা বা নিউমোনিয়া, এই ধরনের ডিজিজও বাচ্চারা ভুগতে পারে এই চন্দ্র রাহু কানেকশন যদি কারো জন্মছকে থাকে। আবার আরেকটি ব্যাপার হচ্ছে চন্দ্রমানি জল, রাহমানি বিশাল। ঠিক আছে, বিশাল জলাশয় সমুদ্র বোঝায়, অর্থাৎ তাদের বাড়ির পাশে বিশাল সমুদ্র জলও থাকতে পারে। ঠিক আছে, সমুদ্রের পাড়ে বা নিকটে বড় পুকুর বা কুয়া এই ধরনের জায়গায় তাদের বাড়িঘর হতে পারে বা বেড়ে উঠতে পারে। বাড়িঘর বলতে সে বেড়ে উঠবে এক কথায়। আচ্ছা, আবার এই যোগটা অর্থাৎ এই চন্দ্র রাহুর যোগটা যদি আপনার কর্কটে হয়, মানে জলরাশিগুলোতে কর্কট, বৃশ্চিক বা মিনে হয়, বা উত্তর দিকের রাশিগুলোতে হয়, তাহলে কি হবে? তো জাতক নিশ্চিতভাবে বিদেশি ভূমিতে অবস্থান করবে, কারণ উত্তর দিক মানে বিদেশি ভূমি, পশ্চিম ওয়েস্টার্ন কালচারকে বোঝায়, পশ্চিমা বিশ্ব যেটাকে বলা হয়। তো উত্তর দিক মানে হচ্ছে সবসময় বিদেশি ভূমি, হ্যাঁ, বিদেশ। এগুলোকে ইন্ডিকেট করবে, এগুলোকে কিন্তু এগুলো ফলদায়ী রাশি, কর্কট, বৃশ্চিক, মিন এগুলো কিন্তু ফলদায়ী রাশি, যার কারণে এগুলাতে বিদেশ যোগ হবে। এই যে আমি বললাম না চন্দ্র রাহুতে বিদেশ যোগ, তখন এই বিদেশ যোগটা কখন অ্যাক্টিভেট হবে বা কখন জোরালো হবে? আর যখন বৃহস্পতি যুক্ত থাকবে, তো জাতক নিজের সাথে যোগ হয়ে গেল, এরা আরো জোরালো হয়ে গেল। যখন সেটি কর্কটের মতো একটা শক্তিশালী জলরাশিতে পড়লো, তা আরো জোরালো হয়ে গেল বা মিনে পড়লো। ঠিক আছে, বা যদি শুক্রের দৃষ্টি পেয়ে যায় স্বপ্ন স্বপ্ন থেকে, আরো জোরালো। তাহলে এইভাবে আমাদের ক্যালকুলেট মানে করতে হবে, বিভিন্ন সর্ট আউট করে নিতে হবে। তখন জোরালো হলে যখন দেখবো সব দিক থেকে সাপোর্ট পাচ্ছে, তখনই আমরা বলবো যে না, এর জাতকের জন্মছকে শক্তিশালী যোগ রয়েছে, বিদেশ যোগ। এবং এই বিদেশ যোগ তার হবেই নিশ্চিত। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা তাহলে আজকে অনেক সময় হয়ে গেছে অলরেডি। আহ কারো কোনো প্রশ্ন থাকলে বলুন এবার। আছে কি? ঠিক আছে, আমার কোনো প্রশ্ন নেই। সমস্যা নাই, আমরা যোগগুলো দেখতে পাচ্ছি, আরো যোগ আসবে, যোগ চলতেই থাকবে। যোগ নিজেরা একসময় বানাবেন, অনেক অনেক যোগ তৈরি করবেন। আমি বলতে চাই স্যার, নোট গুলো দিলে ভালো হতো একসঙ্গে, তাহলে আমরা এর বাবা, আমি ভিডিওটাও আসলেই দেখতাম, নোট গুলো আমি দেখতাম। সমস্যাটা হচ্ছে কি, আমার আমার কলেজে অ্যাডমিশন আগামী 5 দিন ধরে চলবে টানা, সকাল থেকে বিকাল পর্যন্ত আচ্ছা আচ্ছা, থাকতে হবে। ঠিক আছে, আপনার সময় সুযোগ করে তো যখন ইয়ে হবে তখন, এই মানে জন্য আমি নোটগুলোর সঙ্গে যদি ভিডিওগুলো দেখি তাহলে বেশি মনে থাকবে আমার মনে হয়। এই কারণে আমি নোটস এর কাজটা করতে পারছি না। এই নোটস এর ঠিক কাজটা আছে। টাইপের ব্যাপার, তো টাইপ করতে হয়। তারপরে ধরুন আপনার চেষ্টা করি ডিটেলস দেওয়ার জন্য সেভাবে সম্ভব হয়। আবার আমার কাছে ঠিক আছে, নোটগুলো যখন ম্যাক্সিমাম সময়। নোটস গুলো হচ্ছে ইংরেজিতে লেখা, অনেক সময় এগুলোকে আবার বাংলায় কনভার্ট করেও দিতে হয়। অনেকে ইংলিশ সমস্যা থাকে, হ্যাঁ, আবার অনেকে ইংলিশে ভালো, ইংলিশ বুঝতে পারে, তাদের জন্য সুবিধা। আচ্ছা, তবে আমি বাংলাই দিই, ইংলিশে বাংলাই থাকলে কি ভালো হয়, হয়। ইংলিশে এটা কিন্তু একদম সহজ ভাষায় দেখা দেওয়া থাকে ইংলিশে, বোঝাটা মোটামুটি হুম একটু হুম। বোঝা। ইংলিশে পড়লে কি হবে, আপনি যে কোনো আরো হায়ার স্টাডি করতে পারবেন, বা যে কোনো বিদেশি ক্লায়েন্ট যে কোনো জায়গায় আপনি ডিলিং করতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা মনে হয় সেটাই দিন। মিক্স আপও এখন থাকে। অন্যান্যদের সুবিধা অসুবিধা থাকতে পারে সেটা। বলবেন আমাকে, গ্রুপে তো আমি আছি সবসময়, বলবেন কার কি সমস্যা বা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন, এই আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই ঠিক আছে। রাখি, হ্যাঁ।